জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, সমতল অঞ্চল, উত্তরবঙ্গের পাবনা জেলার বেড়া উপজেলার বাঙ্গাবাড়িয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি প্রদান উপলক্ষে আয়োজিত 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সাহেবে সদর জনাব আবু সাইদ প্রামাণিক, সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে প্রধান অতিথি বেড়া পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফজলুর রহমান ফকির, বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব ডাক্তার আব্দুল বাসেত খান, কথা বলেছেন বাঙ্গাবাড়িয়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইসমাইল হোসেন, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো এই বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা আওয়াজ ধাক্কা খাচ্ছে না ওয়ালে? একটা আওয়াজ ধাক্কা খাচ্ছে না ওয়ালে গিয়ে? একটু শুনতে পাচ্ছেন না? ঠিকই আছে তো। আমি বলতেছি, আপনিও বলবেন তো, মরে যাবে তো। মানে একটা হর্নের যে ধাক্কা খেয়ে আমার কানে আসতেছে আবার একটু, কোনোভাবে এটা রিফ্লেক্স হলে তো সমস্যা হয়, একটু চেষ্টা করেন। হ্যাঁ, তো সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সামনেই তো বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি আমরা সুন্দর একটা আয়োজনে বসতে পেরেছি, সুন্দর পরিবেশে আমরা উন্মুক্ত আকাশের নিচে, একদম কোনো কিছু রাখে নাই উপরে, মানে আসমানের সামিয়ানাটাই কাজে লাগাই দিচ্ছে, এক্সট্রা লাগানোর দরকার। তো সুন্দর করে আমরা একটি সুন্দর পরিবেশে আমরা বসে আছি কোরআন শোনার জন্য। কালেমত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে ধনী না ফকির বলেন? এখানে প্রধান অতিথির নাম হচ্ছে ফজলুর রহমান ফকির। শুধু উনি ফকির না, আমরা সব ফকির। আসছিল নাকি? ওয়া আনতুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া। তোমরা সব ফকিরের গোষ্ঠী, আল্লাহর কথা। ওয়া নাহনু আগনিয়া, আমি আল্লাহ হলাম ধনী। তাহলে শিল্পপতি, ধনী, ধনাঢ্য এরকম যে বলা হয়, আসলে কিন্তু আমরা আমাদের সাথে এটা যায় না। ধনী শব্দটা যায় কার সাথে? আল্লাহর সাথে। তোর নামটা খুব চয়েস হয়েছে আমার, ফকির। আমরা সব ফকির না? সব ফকির। হয়তো এটা অনেকে বুঝবে না, কিছু কিছু এলাকায় কি এবার কোন ফকির নাম প্রধান অতিথি আবার। জি, আমি তার বাড়িতে কোন একবার কোন একটা মাহফিলে গিয়েছিলাম, তার বাসায় গিয়ে খাবারও খেয়েছিলাম, মনে হয় কোন একটা মাহফিল আমি গিয়েছিলাম, মনে হয় ফকির নামটা মনে রাখছে আমি। যাই হোক, অটোমেল হোক আর নর্মাল মেল হোক, যে মেলে গেছি তো। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, অটো তো বাদ যায় না দেখতেছে। জি, সম্মানিত ভাইয়েরা, এখন তার অটো নাই, এখন ড্রয়ার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, উঠতে একটু দেরি হলো। আমি আমার মিতা না একটু বলছিলাম যে নজরুল ভাই, জি, বলছিলাম যে একটু আগে ভাগে উঠায় দিয়ে, আমি আগে আসছি তো একটু দেরি হলো উঠতে। শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হবে। যে জেলার মানুষের কোনো ভাবনা নাই তেমন, সেটাই হচ্ছে পাবনা। ভাবনা কম, এবং পাবনাতে বহু প্রেসিডেন্ট বসবাস করে। বর্তমান প্রেসিডেন্টও তো পাবনা, এছাড়াও আরো কাল্পনিক বহু প্রেসিডেন্ট পাবনায় আছে। শুধু আপনি হেমায়েতপুরে যাবেন, ভিতরে ঢুকবেন, প্রেসিডেন্টের অভাব নাই, বহুত প্রেসিডেন্ট। ঠিক আছে না? আমি একদিন ঢুকলাম, ঢুকে বললাম কেমন আছেন? ভালো। আপনি কে? আমি প্রেসিডেন্ট। তো একদিকে তারা অনেক ভালো, তাদের কোনো হিসাব নাই, ঠিক আছে না? মস্তিষ্ক বিকৃত, যাদের মাথা ঠিক নাই, তাদের কোনো বিচার আছে? তাদের কোনো ইবাদত আছে? তাদের কোনো দোষ আছে? এমনকি পৃথিবীর যে আদালত, তাদেরকে কিন্তু কোনো শাস্তি দিতে পারবে না। মস্তিষ্ক বিকৃত কোনো লোকের আল্লাহর কাছেও কোনো বিচার নাই, মানুষের কাছেও কোনো বিচার নাই। তোর ওরাইতে প্লাসে আছে। এবং আপনাদের এই সেবাটা কত বড়, এটা এশিয়ার বৃহত্তম একটি হসপিটাল, এটা বিশাল ব্যাপার। এবং এটা যে কত বড় খেদমত, এটা যে কত বড় একটা খেদমত, যার ঘরে একটা মানসিক রোগী আছে, সে বোঝে যে এটা কত বড় যন্ত্রণা। আল্লাহ, তুমি এই খেদমত গুলোকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কিছুক্ষণ আগে 3 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, কেমন লাগলো আপনাদের বলে? এই সন্তানটা যদি আপনার হতো, আসতে কয়, আরো ভালো লাগতো না? আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন আর 4টা মেয়ে দিয়েছেন। আমার ওই মুরব্বী কোথায়? আমি যে একসঙ্গে খাইলাম, ওনার 5টা মেয়ে, লাস্ট একটা ছেলে। আমাকে যখন পরিচয় করে দিল, তখন বললো, হুজুর 5টার পরে একটা, মানে একটা ছেলে আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। তো আল্লাহ আমাকে মাঝখানে দিছে। তো সে ছেলেটা যেদিন হাফেজ হয়, আমাকে ওস্তাজরা ডাকলেন। তো আমাকে বলা হলো যে আপনার প্রতিক্রিয়া কি, আমরা একটু আপনার মুখ থেকে কিছু কথা শুনতে চাই, আপনার ছেলে হাফেজ হলো। তো বললাম, আমার জীবনে আমার যত প্রাপ্তি আছে, এর মধ্যে আজকেরটা হলো ঐতিহাসিক একটা প্রাপ্তি।
গোটা দুনিয়া আমার হাতে তুলে দিলে আমি যতটুকু না খুশি হতাম, তার চাইতে বেশি খুশি হয়েছে আমার সন্তানকে আপনারা হাফেজ বানিয়েছে। এটা বিশাল প্রাপ্তি। কিন্তু কোরআন আপনি মুখস্থ করতে চাইলে আপনি পারবেন না। আমার নবীজির কাছে যখন প্রথম মক্কায় যখন কোরআন নাজিল হচ্ছিল, রাসূল খুব তাড়াহুড়ো করছিলেন। যে আয়াতে নাজিল হয় শুধু জিহবা ওড়ান, বারবার পড়ে যেন না ভুলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহবাকে তাড়াহুড়ো করে আপনি জিহবাকে আওড়াবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব, আমি জমা করে দেব। তাহলে হাফেজদের সিনায় কোরআন জমা করে দেন তিনি কে? অতএব হাফেজরা কিন্তু সিলেক্টেড বান্দা আল্লাহর। কথা ক্লিয়ার? আমি এক কথায় বলে ফেললাম যে যারা হাফেজ হয় তারা হচ্ছে সিলেক্টেড। আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন, আমি এদেরকে হাফেজ বানাবো। এটা বিশাল ব্যাপার। আমার দেশে না হয় মূল্যায়ন নাই, বুঝলেন, কিন্তু হাফেজদের কিন্তু বিশাল মূল্যায়ন আছে কিছু কিছু দেশে। আমার দেশে মূল্যায়ন হচ্ছে ওই যে ছোট্ট একটা বল দিয়া ছক্কা মারলি বিস্ময়কর বালক, বিশাল কিছু। এই যে পাইছি, বসেন। তো এই হাফেজের মাদ্রাসা, এটা হাফেজদের একটা বাগান। এটা আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। আমরা দুনিয়াতে আসছি তো বাঁচার জন্য না মরার জন্য? আস্তে কয়, বাঁচার জন্য না মরার জন্য? জীবন পাইছি, এখন কি করব? মরে যাব না? বলেন মরে যাব কিনা বলেন। হইছি তো, জন্ম নিয়েছি, এখন শুধু সামনে কিসের পালা? মরার পালা। জন্ম না হলে সেটা ভিন্ন ছিল, জন্ম হয়েই গেছে যখন, এখন সামনে মৃত্যুর পালা। বিষয়টা হলো মরে তো যাবই, কিন্তু আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এটা হলো সবচাইতে বড় বিষয়। আল্লাহর সামনে দাঁড়াবো, আমরা দাঁড়াতে চাই আমরা লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? জোরে বলতে হবে, সম্মান নিয়ে। আল্লাহর সামনে যদি সম্মান নিয়ে দাঁড়াতে চাই, তাহলে সম্মানজনক কাজ করেই যেতে হবে, সম্মানিত হতে হবে, ভালো কাজগুলো করে যেতে হবে, এবং নেক আমলের পাল্লাটা ভারী করে নিয়ে যেতে হবে। গুনাহ হবে না তা না, গুনাহ হবে। বান্দা যার নাম তার গুনাহ আছে না নাই বলেন তো? আচ্ছা, গুনাহ হবে। গুনাহমুক্ত মানুষ পৃথিবীতে নাই একমাত্র নবী ছাড়া। নবী ছাড়া পৃথিবীতে কোনো গুনাহমুক্ত মানুষ নাই। যত বড় পীর কেবলা খন, যত বড় বুজুর্গ খন, গুনাহ কম বেশি আছেই। শুধু কে ছাড়া বলেন? আল্লাহর নবী ছাড়া। আল্লাহ পাক তাদেরকে মাসুম বানিয়েছেন। নবীরা সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র নবীদের ব্যাপারটা ভিন্ন, তাছাড়া পৃথিবীতে সব মানুষের ভুল আছে, আমারও আছে, আপনারও আছে। তবে আমার দেশে যারা ক্ষমতায় একবার যায়, আমার দেশে যারা ক্ষমতায় চলে বসে, এদের কোনো ভুল টুল নাই, কারণ এরা ভুল স্বীকার করেই না তো। তেলের লাইন লম্বা হলো 4 মাইল, হুন্ডার লাইন। ওইদিকে পার্লামেন্টে কয় কোনো অভাব নাই, তেলের কোনো সংকটই নাই। আছে কিনা বলেন? মানে আমার দেশে কেউ এ পর্যন্ত যারা নেতৃত্ব দিয়েছেন একটাবার বললেন না যে আমি এই কাজে ব্যর্থ, এই কাজটা আমার ভুল হয়েছে, এই ভুলের জন্য আমরা ক্ষমা চাই। বলেন একবার কি শুনছেন আপনারা কখনো? তাহলে আমার দেশের যারা নেতৃত্বে আছে এরা সব মানুষ না, সব ফেরেশতা। সব কি? ফেরেশতাই। কেউ তো স্বীকার করে না। তাহলে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা হচ্ছে ইমানদারের জীবনের সবচেয়ে বড় নেক আমল। ভুল করেছি, সরি। স্বামী স্ত্রীর সংসার টিকবে কোন স্বামী স্ত্রীর সংসার? যে স্বামী স্ত্রীর সংসারে স্বামী ভুল করলে বলবে সরি,
বউ ভুল করলে বলবে সরি। আর যদি সরি শব্দ না আসে জীবনে মুখে, মনে করেন পেটাপেটি ছাড়া উপায় নেই, সংসার হবে? বলেন তো সংসার হবে? হবে না। তো স্বামী স্ত্রী সংসার যেমন পরিবারের একটা সংসার, রাষ্ট্রকে একটা সংসার না বলেন? এখানে সরি বলার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে কেউ সরি কয় না। কি আমি ভুল বলতেছি বলেন তো? বলেন তো, বলেন তো, কেউ সরি কইছে বলেন তো? আমি উত্তম, আমি সেরা, এই আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। এটা হলো শয়তানের কথা। কার কথা বলেন তো? শয়তানের কথা। বান্দার ভুল হয়ে যাবে, বান্দা ভুল স্বীকার করে নেবে, আল্লাহর কাছে রোনা জারি করে চোখের পানি ফেলে কাঁদবে। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে গুনাহ করে মাফ চাইবি, তওবা করবি আমার কাছে, আমি তোর সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের দরজা তোর জন্য খুলে রাখবো। ভুল স্বীকার করতে হবে। কেউ আমরা দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু মূল লক্ষ্য হলো নেকামলগুলোর পাল্লা আমার কি হলো। আমল তো দু প্রকার, একটা হচ্ছে বদ আমল, একটা হচ্ছে নেক আমল। নেক আমলটা যদি ভারী হয়ে যায়, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। জোরে বলুন আল্লাহু আকবার। নেক আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে সে জান্নাতে ঢুকে যাবে, নেক আমলের পাল্লা যার পাতলা হয়ে যাবে তে সে জাহান্নামের মধ্যে, হাবিয়ার মধ্যে চলে যাবে। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জীবনে গুনার পরিমাণ খুব কম থাকতে হবে, নেক আমলের পরিমাণটা বেশি থাকতে হবে। আমার ভাইয়েরা, কিন্তু আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে নেক আমলের পরিমাণ নেই বললেই চলে। খারাপ কাজগুলো কম না বেশি? আসতে বলবেন না, খারাপ কাজগুলো কম না বেশি? বেশি। কিন্তু ইমানদার খারাপ কাজ বেশি করবে না, ভালো কাজ বেশি করবে, ভালো কাজ বেশি করবে। প্ল্যান মাফিক কোন অন্যায় কাজ করা যাবে না, কোন হারাম কাজ করা যাবে না। প্ল্যান করে ইচ্ছাকৃত কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হঠাৎ করে গুনাহ হয়ে গেছে, চোখের পানি ফেলে মাফ চেয়ে নেব, মাফ করে দেওয়ার জন্য আছেন তিনি, আমার চিল্লায় বলুন কে? আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ইচ্ছা করে গুনাহ করা যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য আজকে আমি এমন একটা সাবজেক্ট নিতে চাচ্ছি, যেই বিষয়টা ক্লিয়ার হলে পরে বান্দার সব ক্লিয়ার হয়ে যাবে। আমার মাথার টুপি ঠিক আছে, মুখের দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, দান সদকাও ঠিক আছে, কিন্তু আমার নফস ঠিক নাই। কাম হবে? কাম হবে না। এই জন্য সবার আগে নফসের যে শুদ্ধতা, আত্মশুদ্ধতার প্রয়োজন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও কোন বান্দা সফল, কোন কাজগুলো করলে বান্দা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। কোন বান্দা সফল? যে বান্দার মধ্যে তিনটা কাজ থাকবে সেই বান্দা সফল। কয়টা কাজ? সূরা আলার মধ্যে তিনটা কাজ করতে বলেছেন। নাম্বার 1 হলো যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা যে বান্দা আনতে পেরেছে সে বান্দা সফল। এরপরে যে বান্দা আল্লাহর নামের জিকির যে বান্দা করতে পেরেছে সে বান্দা সফল। এবং নাম্বার 3 হলো যে বান্দা নামাজটা কমপ্লিট করতে পেরেছে সেই বান্দা সফল। আমার বন্ধুগণ, এখানে নফসের শুদ্ধতার কথা আসছে। আমার ভাইয়েরা অনেক নামাজি, নামাজ পড়ো জাহান্নামে যাবে, কিন্তু নামাজ পড়ার পরও জাহান্নামে যাওয়ার তো কারণ ছিল না। এর সমস্যা হলো তার নফসের সমস্যা ছিল। কেমন করে? নির্বাচন যখন আসছে, কি সুন্দর তাদের সুরত,
মাথার টুপিও সাদা, পাঞ্জাবিও সাদা, পাজামাও সাদা, এবং ঘাড়ে একখান জায়নামাজ নিয়া নির্বাচনের আগ দিয়ে যখন রাস্তা দিয়ে চলাফেরা করে আতরের সুভাগ সুঘ্রাণে মনে হয় জিব্রাইল আসমান থেকে নাজিল হইছে। ঠিক কিনা বলেন? সবার মাথায় টুপি, মুখে দাড়ি, কদম ফুল মার্কা দাড়ি। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি। কিন্তু নির্বাচন চলে গেল, বিজয়ী হয়ে গেছে, পাঞ্জাবি শেষ, টুপিও নাই। ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহওয়ালা হবে তাদের নির্বাচনের আগেও টুপি থাকবে, পরেও থাকবে, পোশাকের কোনো পরিবর্তন হবে না। এই আব্বা, এই কনে যাও গাদা, বসো বসো বসো। পাবনার ভাষা অনেক মিষ্টি লাগে আমার কাছে, খুব ভালো লাগে। পারি তো খাবুলাই তো মাহলুকা, ঠিক আছে না? অনেক সুন্দর ভাষা। আপনাদের পায়েস আপনি খাওয়াননি কিন্তু আজকে। পাবনার কি বলেন? পাবনার ঘি আর কি বলেন? পায়েস। পাবনার পেট হচ্ছে আন্তর্জাতিক পেট, বুঝলেন? যে পেটে দুধ হজম হয় এই পেট হচ্ছে আন্তর্জাতিক পেট। বলি আলহামদুলিল্লাহ। পাবনা পেট ভালো তো সব ভালো। আর সব পেটে কি দুধ হজম হয়? হ্যাঁ। এই জেলায় দুধ কম না বেশি বলেন তো? বেশি। শুধু দুধ না, দুধ থেকে ঘি আরো ঘন, আরো সিরিয়াস। এটা আপনারা হজম করে ফেলেন আলহামদুলিল্লাহ, যেটা জান্নাতেও পাবেন আলহামদুলিল্লাহ বলেন। তবে দুনিয়ার ঘি খায়া আর দুধ খায় বুড়া মানুষ বুড়া হয়, কিন্তু জান্নাতের দুধ খায়া বুড়া হবে না, চির যৌবন নিয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, কেউ উঠবেন না? আমি ওঠার পরে আপনি উঠবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, যদি কোনো মুসল্লি ইমাম রুকুতে যাওয়ার আগেই যদি মুসল্লি রুকুতে যায়, নামাজ হবে তো নাকি? হবে না নামাজ? আগে রুকুতে ইমাম যাবেন, এরপরে মুসল্লি যাবে। ইমাম সেজদায় যাবেন, এরপরে সেজদায় যাবে, এরপরে উঠবেন, এরপরে মুসল্লি উঠবে। একটু আগে গেলে, ওঠা বসা করলে একটু আগে গেলে নামাজ শেষ, ইক্তেদার হলো না। তো যেহেতু এখানে আমরা বসেছি, এখানে আনুগত্যের দরকার আছে না নাই? আমি এলেম শূন্য ভাঙ্গাচোড়া মানুষ, এলেম কালাম তেমন নাই, কিন্তু আনুগত্যের তো দরকার আছে। কেউ যাবেন না দয়া করে, শৃঙ্খলা ছাড়া কোনো কিছু হয় না। একটু বসেন, আমি জানি কষ্ট হবে, একটু বসেন। আমি আর এই ব্যাপারে আর বলবো না, একটু বসেন। একটু একটা সাবজেক্ট আজকে আমরা শুনে যাই। সবার মধ্যেই তো নফস আছে, আছে না নাই বলেন তো? নফস ভালো কিছু চায়, নফস ভালো কিছু চায়। একজনের কিছু হলে জ্বলে। ধরেন একজন জমি কিনছে, জমি কিনলো কেমনে রে, আছে এরকম, আছে আছে, জ্বলে। এগুলো রোগ, এগুলো কি বলেন তো? রোগ, মারাত্মক সমস্যা জানেন। জমি কিনছে একজন, এত টাকা দিয়ে জমি ও কিনলো কেমনে, সারা রাত ঘুম নাই ওর, ওষুধ খায় ঘুমায়। এটা কেন হয়? এটা হচ্ছে নফসের রোগ এটা। কিন্তু ইমানদারের এমন তো হওয়ার কথা ছিল না। ইমানদার কেমন হবে? ইমানদার বলবে, আল্লাহ আমার এই ভাইটাকে জমি কেনার সুযোগ দিয়েছ পৌরসভার ভিতরে, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিকটা দিয়ে দাও। তুমি তাকে নিয়ামত দিয়েছ, আমাকেও নিয়ামত দাও। আল্লাহ তুমি তার ছেলেকে বড় আলেম বানিয়েছ, বিসিএস ক্যাডার বানিয়েছ, সমাজে প্রতিষ্ঠিত করেছ। আল্লাহ তুমি আমার ছেলেটাকেও বড় জ্ঞানী বানাও, আল্লাহওয়ালা বানাও, তাকেও প্রতিষ্ঠিত করো। আল্লাহ তুমি তাকে যেমন দিয়েছ আমাকে, তুমি তো আমার রব, আমি কার কাছে চাবো? তুমি তাকে যেমন করে দিলা তুমি আমাকেও দিয়ে দাও। এটা হলো শুদ্ধ হৃদয়ের পরিচয়। যেরকম সুবহানাল্লাহ। হিংসা করবেন, চুলে পুরে সারখার আপনি নিজেই হবেন, ওর কিচ্ছু হবে না। যার জন্য হিংসা করবেন কিচ্ছু হবে না তার। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত, গরুর গাড়িতে চড়ে যেত। গরুর গাড়িতে যেত না মানুষ? আপনারা গেছেন না গরুর গাড়িতে? কিসে করছেন বিয়া? আপনি কিসে বিয়ে করছেন? এই গরুর গাড়িতে বিয়ে করার লোক নাই এখানে? আগে ছিল তো, গরুর গাড়ির সাথে বিয়ের সাথে গেছেন। আচ্ছা যাক, অ্যাভেলেবেল ছিল তাই না? আমি দেখেছি, আমি ছোটতে দেখেছি।
তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। তো গ্রামের এক বুড়া চাচার ঘোড়া আছে। তো এক ছেলে বিয়ে করবে, যে বললো চাচা ঘোড়াটা দেওয়া যাবে? চাচার মেজাজ ছিল সেদিন খারাপ, রাগের ঠেলায় বলছে তোরে ঘোড়া দেবো না, যা। বুড়া মানুষ হয়ে গেলে একটু রাগ হয় না এরকম, হয়তো মন মেজাজ ভালো ছিল না। যুবকটা বাসায় ফিরে মনটা খুব খারাপ, রমজান মাস, আমি রূপক অর্থে বলছি, বোঝানোর জন্য বলছি। সবে কদরের রাত্রিতে মসজিদে গেছে, নামাজ কালাম পড়ে তাহাজ্জুদ তারাবি সব কিছু শেষ করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই সবে কদরের রাত্রিতে তুমি তো সবার দোয়া কবুল করো, আজকে আমার পক্ষ থেকে তোমার কাছে আমার জন্য কোনো চাওয়া পাওয়া না, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আমার একটাই দোয়া, ওই বুড়ার যেন ঘোড়া মরে। ওই বুড়ার জন্য কি মরে? ঘোড়া। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে বৃদ্ধা মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? কে বাবা গরু মরছে তোর। কি কথা কি বুঝতেছে? তাহলে দোয়া করা হলো, মালকুল মউত হাজির হলো, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? কার গরু? যে দোয়া করছে। আপনাদের কি হলো বলেন তো? মোবাইলে তো বাজে কেন? ডানও বাজে আবার বামেও বাজে। থামান, এ আরেক জ্বালা। মোবাইল জ্বালা না বলেন তো? রাত 3টার দিকে ফোন দিছে একদিন আমারে, মহিলার আওয়াজ, এটা ভুল করে ফোন দিছে, ভুল নাম্বারে ভুল ডিজিটে ফোন আসছে, মহিলার আওয়াজ, বলতেছে কেমন আছো তুমি? আমি তো বলতেছি আপনি কে? অভিনয় করতেছে কেন? বললাম না আমি তো চিনতেছি না আপনাকে। আবার পাশে বউ শুয়ে আছে, কিন্তু এই কথা কি বুঝতেছেন আপনারা? বউ কিন্তু দারোগা। যারা বিয়ে করছেন তারাই বোঝেন যে বউ কি জিনিস। যত বড় এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার যেটাই হন, সবাই কিন্তু বউকে ভয় করে। কি ভয় করেন না? দেখেন ভয় করেন সবাই। এটা ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। সম্মান দিলে সম্মান পাবেন। আপনি সম্মান দিবেন না, সম্মান পাবেন না। তো আমি শেষে বললাম যে আপনি তো ভুল করেছেন, আপনি ভুল ডিজিটে ফোন দিয়েছেন, একটা ডিজিট ভুল হয়ে গেছে। পরে বলতেছে সরি, ভুল হয়ে গেছে। এটা খুব সমস্যা করে। নামাজের মধ্যে অনেকে চালু রাখে, ইমামের তেলাওয়াত উল্টাপাল্টা হয়ে যায়, এমন আওয়াজ দেয়, কুত্তা বিলাই সব আওয়াজ দেয়। আছে না এরকম? আছে না? ফোনের যে কত মিউজিক টোন থাকে, সমস্যা। এই জন্য ফোন অফ করে দুটো অন হয় না। নামাজ ওয়ান হলে ফোন কি আরো অন থাকা দরকার? নামাজ ওয়ান হয়ে গেছে, তখন ফোন কি হবে? অফ থাকবে। দুটো একসঙ্গে হয় না। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে হিংসা করা যাবে বলেন তো? হিংসা করা যাবে? যে হিংসুক তার কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা পারেন সুন্দর করে বলুন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আছে না? কোন সূরা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাকে বাঁচাও। হিংসুক হিংসা যেন আমার সঙ্গে না করতে পারে, তোমার কাছে আমি আশ্রয় চাই। হিংসা মারাত্মক জিনিস। হিংসুকের হিংসা ভয়ঙ্কর জিনিস। নিজের জ্বলে পড়ে সারকার হয়ে যায়, তার কোনো আমল কবুল হয় না। আরেকটা হলো অহংকার। অহংকার হলো নফসের বড় রোগ। দেখবেন সিয়ার পাইলে পরে কাউরে গোনে না, খালি থানায় ফোন দিয়ে আবার ওরে ধরেন, ওরে মারেন। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? 2018 সালে আমি মাহফিল শেষে বাসায় গেছি। আমারে রাত 3টার দিকে পুলিশ ঘেরাও দিয়ে আমাকে ধরে বলে, হুজুর থানায় চলেন, ওসি সাহেব আপনাকে চা খাওয়ার দাওয়াত দিছে। রাত 3টার দিকে 3টায় চা খাওয়ার দাওয়াত হয়। আমাকে পাঠায় দিল, আমাকে নিয়ে চলে গেল, বসায় দিল। ওসি সাহেব আমাকে দেখিয়ে লজ্জায় পড়ে গেছে। মানে উনি চান নাই, কিন্তু ওই যে ফোন দিছে, বোঝেন না, অহংকার। হ্যাঁ। তো আমাকে বললো, হুজুর ভুল হলে মাফ করে দিয়েন। ধরে আনলেন, আবার মাফ চান কেন? তো বলছে, হুজুর কি করবো, উপরের নির্দেশ, ধরলাম, সামনে নির্বাচন,
তো আপনাকে না ধরলে তো আমার চাকরি থাকে না, চাকরি বাঁচান তো ফরজ। বললাম আমি বললাম ইমান বাঁচান তো নফল। এরপরে মামলা টামলা দিয়া আমাকে কোর্টে চালান দিল। কোর্টের জজ আমার দিকে তাকায় জিব্বা কামড় মেরে কয়, হুজুরে ধরে আনলো কারা? মামলার ধারার দিকে তাকায় দেখে এমন মামলা, এই মামলার কোনো জামিনই নেই। মানে আমরা এমন মানে অপরাধী ছিলাম যে আমাদের জামিনই হবে না। অপরাধ কি? কোরআন থেকে কথা বলেছি। শুধু এই জুলুমের কারণে আজকে তারা দিল্লি বসে আছে, ঠিক কিনা? অহংকার। কি বলেন তো? অহংকার। আমার বাপ দেশ স্বাধীন করেছে, এই দেশ আমাদের, আমার বাপ স্বাধীন করছে। কইছে না? এইভাবে বলছে না? বলছে না? ঠিক না এগুলো? এই দেশ কি একজনের না সবার? একজনের না সবার? এরকম করে কথা বলতে হবে। সবার দেশ এটা। গরিব ধনী, কালো ধলা, উঁচু নিচু, সাদা কালো, সবার দেশ এটা। মুসলিম অমুসলিম সবার দেশ এটা। এখানে কোনো প্রাউড করার, অহংকার করার কোনো দরকার নাই। অহংকার করবেন, শেষ হয়ে যাবেন আপনি। এটা হচ্ছে অন্তরের রোগ। এটা অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, জুলুম করা যাবে না। জুলুম করলে পর আল্লাহ আরো সহ্য করেন না, কারণ জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন টিকায় রাখেন না। জালিমদের গডফাদার একজন ছিল মিস্টার ফেরাউন, পানিতে চুবায় মেরেছেন তিনি। আমার চিল্লায় বলুন কে? একদম চুবায় মারছে। সাদ্দাত জুলুম করেছিল, একদম শেষ করে দিয়েছেন, কাউকে রাখেননি। কোন জালিম টিকসই হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জনগণের উপরে কোনো প্রকার জুলুম করা যাবে না, কোনো ভাগাভাগি করা যাবে না, জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহওয়ালা যারা, ক্ষমতা পেলেও যা, ক্ষমতা না পেলেও তাই। এমপি হওয়ার আগেও যা, এমপি হওয়ার পরেও তাই। যারা আল্লাহওয়ালা হবে তাদের কাছে এটা কিছু মনেই হবে না তাদের কাছে। আমার বন্ধুগণ, প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর। এই মাদ্রাসার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পায়া মাথার টুপি খুইলা, সাদা টুপি, সাদা চুল কালো বানায়া, দাড়ি কাইটা, মাথার চুল কালো বানায়া, শার্ট প্যান্ট কি বলে পাঞ্জাবি পায়জামা খুইলা, গেঞ্জি একখান পরে, লুঙ্গি একখান পইরা, মাঝি সেজে নৌকায় বসে আছে। আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আমি তো একা আসি না, আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে কোনায়, দেখো নৌকার কোনায়। কে ওটা চেনা যায় না তো, লুঙ্গি পইরা। কোন মাঝির কথা কন? কে মাঝি না, ওটাই দরবেশ। কথা কি বুঝতেছেন আপনারা? রিজেক আলাদা জিনিস। সম্পদ এটা আসবে যাবে। সম্পদ হলেই যে আপনি বরকত পাচ্ছেন তা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক বান্দা এতটাই অভাব, তার সতর ঢাকার মতো কাপড় নাই, সে বালুর মধ্যে সে তার মানে দেহটা ঢুকায় রাখছে, কাপড় নাই তার। তো নবীকে দেখে ওই বেচারি বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করেন। দয়া হলো, উনি দোয়া করলেন, আল্লাহ তুমি এই বান্দাকে তুমি আল্লাহ সচ্ছলতা দিয়ে দাও। নবীর দোয়া কি মিস হয় না? কবুল হয়। কবুল হয়ে গেছে, ধনী হয়ে গেছে, এত সম্পদ হয়ে গেছে তার, এত প্রাউড হয়ে গেছে তার। বহুদিন পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন যে বহু লোকের সমাগম ওই জায়গায়। উনি ওখানে গিয়ে বললেন, আচ্ছা ব্যাপারটা কি, এত লোক এখানে কি? এখানে একটা বিচারের রায় হবে কেন? একটা লোক মার্ডার করছে। কে মার্ডার করছে? আপনি যার জন্য দোয়া করছিলেন, ও মার্ডার করার কারণে ওর খুনের বিচার হবে আজকে। সেদিন মুসা ইসলাম ভাবতেছে, আল্লাহ এই দোয়া করে তো ভুলই করছে, ফকির থাকে ভালো ছিল। কি কথা? তাহলে ধনী হইয়া কি করলো? ধনী হয়ে কি হয়ে গেল? সে খুনি হয়ে গেল। অর্থে ধনী হওয়ার চাইতে কি ভালো ছিল বলেন তো? ফকির ভালো ছিল। অতএব ফকিরই ভালো, যে ফকির, ঠিক আছে না? ফকির থাকা ভালো। কখনো আমরা প্রাউড করব না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আত্মশুদ্ধি
নিজের নফসকে শুদ্ধ করার জন্য কি কি কাজ করা দরকার, এটা কি কি পন্থা পথ বের করা আজকে আমরা শিখে যাব। মোটামুটি আত্মশুদ্ধিতার আল্লাহ পাক 10টা পন্থা শিখিয়েছেন। কয়টা পন্থা বলেন তো? 10টা। আমি কি একটাও কইছি? আসতে বলেন, একটাও কি বলেছি আমি? আসুন আমরা একটা একটা করে বলি। মুমিন জীবনে আত্মশুদ্ধতার জন্য 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এক নাম্বার হলো, নফসকে যদি কেউ শুদ্ধ রাখতে চায় নিয়মিত তাকে তওবা করতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جربون الله أكبر তওবার মতো তওবা করো, যে তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে সেমন তেমন তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমার আল্লাহর দয়া আমার চাইতে আপনার চাইতে কম না বেশি? অনেক বেশি। এই পৃথিবীর যত মানুষ যত নাফরমানি করে, আমার আল্লাহ আমার প্রতি কত দয়াশীল, আল্লাহ আমাকে মাফ করে দেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি খাবার খাওয়াচ্ছেন, এই যে নাকের মধ্যে অক্সিজেন দিয়ে দিচ্ছেন। অক্সিজেন, ভাত আগে দরকার না অক্সিজেন আগে দরকার? আল্লাহ পাক এটাকে ফ্রি করে দিয়েছেন, সব কিছু অ্যাভেলেবেল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সব তোরে দিয়ে দিলাম, তুই আমাকে ভুলে যাস কেমনে বান্দা? প্রত্যেক শ্বাস প্রশ্বাসে তুই আমার জিকির করবি, বলবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লাঞ্চ আল্লাহ পাক এই লাঞ্চ দিয়েছেন জিকির করার জন্য, আর বান্দা এই লাঞ্চ খাটাই হলো বিড়ি খাওয়ার জন্য। কেমনে এই লাঞ্চের মধ্যে, লাঞ্চ একটা খুব মানে পাতলা একটা টিস্যু, মানে খুবই স্পর্শকাতর এই লাঞ্চ, এটাকে কেমনে পচায় ফেলে বিড়ি খায়া। বিড়ি যেটা দিয়ে হয়, টোবাকো যে তামাকটা, এই তামাক আবাদ হয় সবচেয়ে বেশি হলো কুষ্টিয়াতে, কুষ্টিয়া মেহেরপুর, জানেন না আপনারা? আচ্ছা, এরপরে রংপুরে হয়, এরপরে চট্টগ্রামের ভেড়ামারার দিকে হয়, ওইদিকে আবার ওই যে কিছু পাহাড়ি অঞ্চলে রামুখিয়া, গর্জনিয়া, কক্সবাজারের দিকে হয়। এই তামাকের পাতা আপনারা দেখছেন কিনা জানি না, তামাকের পাতাটা অনেক বড় বড় পাতা এবং সবুজ সজীব তরুতাজা পাতা। তো আমি এই পাতা একদিন দেখলাম বিশাল মাঠ ভরা, এই আবার দেখে আমি ভাবলাম যে আচ্ছা, এই পাতাগুলো যে লাগাইছে কোনো বেড়া নাই কি নাই? আপনাদের উপজেলার নাম কি? বেড়া কই? আচ্ছা, বেড়া, এটা বেড়া বসতেছেন তো নাকি? এই যে একটা বেড়া দিচ্ছেন, এটা বেড়া বোঝেন তো নাকি? আচ্ছা, বেড়া নাই। তো বললাম যে বেড়া ছাড়া এই পাতাগুলো তো সব খায়, তো গরু ছাগল খায় শেষ করার কথা। তো গরু ছাগল খায়ও না কি? এই এলাকায় কি গরু ছাগল নাই নাকি? আমি জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপারটা কি, আপনার বেড়া নাই কেন? গরু ছাগল খায় না, কুত্তাও খায় না। মনে রাগ করতেছেন আপনারা? হুজুর কি যে মার দিচ্ছেন আপনি। তাহলে তামাক পাতার ক্ষতিকর দিক গরু বোঝে, ছাগল বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? কয় পা বোঝে না? খালি খায়। এত টানা টানে। ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। বিড়ি লাগবে, ভাত লাগবে লয়, এত বিড়ি খায় না। আমরা এগুলো বাদ দিয়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ, তওবা করে ফেলবো। এই যে বিড়ি খাবো না, এই যে খাচ্ছি না আর খাবো না, এটার নাম কি? বলেন 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 বলেন। সুদ খেয়েছি জীবন, আর সুদ খাবো না, এটার নাম কি? চুরি করেছি আর জীবনে চুরি করবো না, এটার নাম কি? ওজনে কম দিয়েছি সারা জীবন ধরে, আর ওজনে কম দেবো না, এটার নাম কি? তওবা। তওবা কিন্তু নির্দিষ্ট শুধু দোয়া না, খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, অনেক ডাকাতি করেছে জীবনে, জীবনের শেষ প্রান্তে এসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে আল্লাহর কাছে মাফ চায়। দুনিয়ার থানায় ডাকাতের তালিকা, তার কালো তালিকা থাকলেও সে যদি ভালো হয়ে যায় তবুও সারা জীবন তার কালো তালিকা নাম থেকে যায়। কিন্তু যদি কোনো বান্দা
তওবা করে আল্লাহর কাছে যদি মাফ চেয়ে যায়, আল্লাহর তালিকায়, সেই কালো তালিকায় তার আর নাম থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব মুছে ধুয়ে মুছে সাফ করে দেন। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ হাসানাত দিয়ে, সব দিয়ে ভরপুর করে দেব। শুধু তওবা করে আসো আমার কাছে। এই ছেলে, এই বসো, বসেন। রাত একটু বেশি হয়েছে, আমি কি দোয়া করে দেব? বসেন। সারা রাত হবে? থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আলমগীর, হ্যাঁ, এরা আবার ক্যামেরা নিয়ে সব রেকর্ড করতেছে। হুজুর কোন দিকে কোন ভুল কয় দেখি। মানে এখন হয়ে গেছে উল্টা। মানে কিছু কিছু ইউটিউবার আছে, এরা দেখে যে হুজুর কোথাও ফাউল করলে ওঠাই দেব, হুজুরের কাণ্ড দেখো। কথা বলছেন? উচিত ছিল হলো যেটা ভুল হয় সেটাই এটাকে হাইড করে কেটে দিয়ে দিয়ে দেওয়া, আর হুজুর যেটা ভুল ওটা আগে দেয়। ঠিক না এটা? তারা চায় যে আমার ভিউটা বাড়ুক, কিন্তু উচিত হলো এটাকে সিক্রেট রাখা। ভুল হয়ে গেছে, মিসিং হয় না, মানুষের মুখের কথা অনেক ভুলভাল হয় না, অনেক সময় হতেই পারে। এই জন্য অনেক হুজুররা, অনেক আলেম ওলামা, অনেক বক্তারা এই তাদের এই সমস্ত কাটিং টাটিং এর কারণে তাও কবল করে মাঝখান থেকে শুধু কাটে একটু, আগে পরে কিছু থয় না, বুঝলেন? মানে হুজুরের দাগি আসামি বানানোর জন্য যা দরকার তাই করে। ঠিক না এগুলো, অনেক সময় এগুলো উচিত না। তবে আলমগীর ভালো, এটা পাবনার ছেলে। পাবনার গেদা চল না তুমি? বেড়ার এই এলাকার, আলহামদুলিল্লাহ অনেক তার রেকর্ড আছে। তাহলে এক নম্বর কাজ হচ্ছে আমরা কি করব বলেন তো? তওবা। বলেন কি, বলেন বলেন কি করব আমরা? বলেন আরো জোরে, কি করব আমরা? তওবা। একটা সূরার নাম আছে, সূরা তওবা। আমরা তওবা করব। তওবাটা এমন একটা বিষয়, তওবা যদি তার কারো কবুল হয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যার তওবা কবুল হয় তার আগের জীবনের কোনো গুনাহ থাকে না। কম কম কথা এটা। যার তওবা কবুল হবে তার আগের জীবনে একটা গুনাহ থাকবে না। কত বড় আল্লাহ পাক অফার দিয়েছেন। আল্লাহ চান বান্দা গুনাহমুক্ত হয়ে আমার কাছে আসুক। রমজান দিয়ে দিয়েছেন, রমজানে রোজা রাখ, ওজনে কম দিস না, পণ্য সামগ্রীর দাম বাড়াইস না, কিন্তু আমার এই ক্ষুদ্র জীবনে 47টে বসন্ত আমি পার করলাম এই দুনিয়াতে। আমার বুদ্ধি বয়সে আমি এ পর্যন্ত বাংলাদেশে কোনোদিন দেখিনি রমজান মাস উপলক্ষে জিনিসপত্রের দাম কমছে। কমে না বাড়ে? বরকত। এটা কি কম? বরকত। তেল পাওয়া যাচ্ছে না, তেল নাই। এটা আন্তর্জাতিক একটা ক্রাইসিস, ওয়ার্ল্ড ক্রাইসিস, বৈশ্বিক সংকট। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাপের বেটা থাকলে ইরানি আছে। আসতে কোন কেন? এখন শিয়া সুন্নির দ্বন্দ্ব নিয়ে বৃহত্তর ভ্রাতৃত্বকে নষ্ট করা যাবে না। আমাদের ভ্রাতৃত্বের প্রতীক হচ্ছে একটাই, লা ইলাহা। আর দেখায় দিছে, নাকানে চুমানে খাওয়া দিছে, আয় নিজেও মরছে, তোদেরও শেষ করে দিব, যা। ঠিক কিনা? ইরানের এক সাহাবী ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের কৌশলে ইরান ফার্স্ট। খন্দকের যুদ্ধের আমার রাসূল ভাবলেন কিভাবে যুদ্ধ করব আমি। সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা মদিনাকে সেফ করার জন্য চতুর্দিকে খন্দক করুন, পরিখা খনন করুন, চতুর্দিকে 3 মাইল লম্বা। আমার নবীজি সালমান ফার্সির পরামর্শে তিনি গর্ত খনন করলেন মদিনাকে সেফ করার জন্য। সেটা পরামর্শ দিয়েছেন কোন দেশের লোক বলেন? ইরান। ওরা জানে, ওরা বুঝে কি করতে হয়। আল্লাহ তুমি ইরানকে হেফাজত করো। জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদের সুন্নির মধ্যেও বেঈমান আছে না? আছে কিনা বলেন? শিয়ার মধ্যে সবাই তো আপনি তাদেরকে খারাপ বলতে পারবেন না, ওদের মধ্যেও কিছু ভালো আছে। আবার মারাত্মক বেকায়দা আছে, থাকবেই। এরকম ফেরকা তো থাকবে, এগুলো নিয়ে গন্ডগোল করা যাবে না। ইরানকে হামলা করতেছে কি শিয়া মনে করে না মুসলমান মনে করে? এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমি ওইদিকে যাব না, অনেক প্রসঙ্গ আছে, সামনের দিকে যাই। তাহলে আমরা কি তওবা করতে রাজি আছেন সবাই? তওবা করলাম, ঠিক আছে, কিন্তু আমার হুন্ডার তেল লাগবে হচ্ছে 2 লিটার, বাড়িতে আছে 30 লিটার। এরকম পাবলিক আছে আমার দেশে?
আছে কম। একদিকে সংকট, আরেকদিকে এগুলো আকামগুলো করতেছে। আমাকে এক পাম্পের মালিক বলতেছে, হুজুর আমি জীবনে সপ্তাহে এত তেল বেশি নাই। মানে করে কি, একবার নিয়ে আবার নেয়, আবার নেয়, আবার নেয়। কামলা ঠিক করছে না? কামলা ঠিক করছে, ঠিক না এগুলো। সম্মানিত ভাইয়েরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী যার নামে বুখারী শরীফের নামকরণ করা হয়েছে, উনি ব্যবসা করতেন। রাতের বেলা তার কিছু পণ্য সামগ্রী, বিজনেসের পণ্য একজন কেনার জন্য এসে বলতেছে, আজকে রাতে যদি তুমি আমাকে দাও 500 দিরহাম করে, লাভ বেশি দেব। আমাকে দিলে 500 দিরহাম বেশি দেওয়া হবে। তিনি বললেন, না আমি আজকে রাত্রে আর বিক্রি করব না, যাও সকালবেলা আসো। পরের দিন সকালবেলা আরেকটা পার্টি এসে বলতেছে, ইমাম বুখারী এই পণ্য যদি আজকে আমাদের কাছে বিক্রি করো 1000 দিরহাম লাভ বেশি দেব। তিনি বললেন, না তোমার হাতে দেব না, তোমাকে দেব না, কারণ রাতের বেলা আমি যে নিয়ত করেছি 500 দিরহামে বিক্রি করব, 500 দিরহামে বিক্রি হবে, 1000 দিরহামে নয়। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ব্যবসায়ীতে বাংলাদেশের ঘরে ঘরে আছে। আছে। মাছ কিনতে গেছি আমি, মাছ বছর 15 আগে। আমাকে দেখে মাছ বিক্রেতা খুব খুশি হয়ে সালাম দিয়ে বলে, হুজুর ভালো আছেন আপনি? আমি আপনার খুব ভক্ত ও শুনি আপনার। তাই ভাই, আমার তো মাছ কিনতে হবে। হুজুর নেন। আমাকে মাছ মাপটাপ দিলে, ওই সময় তো পাল্লায় মাপতো, বাটখার এক পাশে রেখে মাছ আরেক পাশে রেখে মাপতো, সমান সমান করে দিয়ে দিত। কিন্তু আমার শিক্ষিতরা সমান সমান করলো না, দেখি একদম মাছের সাইডে একদম মাটির সঙ্গে লাগাই দিল। তো বললাম যে আপনি আমাকে গড়ায় দেন কেন, বেশি দেন কেন? হুজুর দোয়ার জন্য। আমি বললাম যে দোয়ার জন্য তো এত দেওয়া যাবে না, তো আপনি হালকা দেন। কিন্তু হুজুর আপনি আসছেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। আমি আর কিচ্ছু বললাম না। আমি মাছটা নিয়ে পরে ভাবলাম আমারও কিছু হাদিয়া দেওয়া দরকার। সে আমাকে যেহেতু দিল, কি সে আমাকে কতটুকু বেশি দিল এটা আমি দেখার জন্য আর এই জায়গায় মাইপে দেখি 250 গ্রাম নাই। কি কথা কি বুঝতেছে? তো ভাবলাম গড়াইয়া দিয়ে যদি 250 গ্রাম না থাকে, যদি সমান দিত তাহলে তো খুঁজেই পাইতাম না। আছে এরকম ব্যবসায়ী আছে, এটার নাম তওবা না। খালি কপাল কালো বানালে জান্নাত পাওয়া যাবে না। মসজিদে ঈমান চেক হবে না, বাজারে ঈমান চেক হবে, বাজারে ঈমান চেক হবে, ঠিক কি না? বাপ মরে যাওয়ার পরে জমিতে বোনকে দিলি কি দিলি না, এখানে ঈমান চেক হবে। বোনকে দেয় না, এদিকে হজ করে 36 বার। রাসূল হজ করছে একবার, ও হজ করছে কয়বার? 36 বার। খালি কোথাও গেলেই কয়, জানো আমার এই হাতের বরকত জানো, 36 বার কাবার দরজা ধরছি আমি। ওদিকে বোনের সম্পত্তি মেরে খাইছে। আছে না নাই? আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে রাখুন, এখানে আমার কিছু ভাই বসে আছে। এই যাচ্ছে কেন? ওই ভাইরা কি দেয় নাই সম্পদ? বসেন। বোনকে সম্পদ বুঝায় দেন। আমার বলেন তো এটা কি ম্যাক্সিমাম কিনা, বলেন এটা কি কম সংখ্যক না বেশি সংখ্যক বলেন তো? বোনরা মনে হয় যে মানে এদের কোনো অধিকারই নাই। আমরা ভাই আমরা পাবো, বোন কিসের পাবে রে? মাতব্বর কিছু আছে পাক্কা শয়তান, দেখতে শয়তান ওই রকম কিছু মাতব্বর আছে না নাই? টাকা খায়া ভাইয়ের পক্ষ নিয়ে বোনদেরকে ঠকায় যে মাতব্বর, উপর করে আল্লাহ পাক জাহান্নামে তোরে ঢুকায় দেবে। ওয়াজ আমি জুত মতো দিচ্ছি আজকে, ঠিক আছে কিনা বলেন? হজ করলে জান্নাত পাওয়া যাবে? আমার নবীজি হজ করছেন কয়বার? একবার। আর ও বারবার যায়। ওই বনের সম্পত্তি, ওই যে বনের সম্পত্তি পেঁয়াজ বেচে একসাথে 3 বিঘা জমির ওমরে চলে যায়। ওর জমি না তো, ওর বনের সম্পত্তির জায়গা ওটা, ওখান থেকে আবাদ করে ওমরা করতে যায়। আছে কিনা বলেন? ওমরা করে দেশে ফিরে বোনকে ফোন দিয়ে বলে, বোন তাড়াতাড়ি আসো, তুমি আমার একমাত্র বোন, বোন আসো তাড়াতাড়ি, আমি ওমরায় গেছিলাম, তোমার জন্য যেখানে গেছি সেখানে দোয়া করছি। মেয়েদের মনটা নরম না? বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু বোন তার ভাইকে। আলহামদুলিল্লাহ কম। ভাই কিন্তু অতটুকু ভালোবাসে না বোনকে, বোন যতটুকু ভাইকে ভালোবাসে। কারণ বোন থাকে অন্যের বাড়িতে, তো অন্যের বাড়িতে তো নিজের বাড়ি তো না তার। খুব মনে হয় বাপ নাই,
ভাইটাকে তার প্রতীক মনে করে, কিন্তু বোনদের মূল্যায়ন হয় না। আমি কিন্তু দিল থেকে কথাগুলো বলতেছি ভাই, বোনকে মূল্যায়ন করবেন। যার মা নাই, যার বড় বোন আছে, বোনের খেদমত করবেন। মার খেদমতের একটা পর্যায়ে আপনার আমল নামায় চলে যাবে। দাওয়াত দিবেন, বিরক্ত হবেন না। বোন আসছে, কখনো বিরক্ত হবেন না, তাকে উত্তম ভাবে উত্তম আচরণ করবেন। জানেন আপনার হায়াত বাড়বে কিন্তু ওষুধ খায় না, আপনার হায়াত বাড়বে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে। হাদিস, যে আত্মীয়র সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তার হায়াত ডাবল বানায় দেন। ওষুধ খায় হায়াত বাড়ে না। কি কি করলে হায়াত বাড়ে বলেন? বলেন আত্মীয়তার হক আদায় করে। বলেন 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 কিসের হক আদায় করে? আত্মীয়তার হক। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, নষ্ট করা যাবে না, কখনো না। বোনকে ডাক দিয়ে বলে, বোন উমরা করে আসছি, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, জমজম কূপের পানি আনছি, এবং সোনার মদিনা থেকে তোমার জন্য পেটা 2 ভরি স্বর্ণের চেন আনছি। এদিকে বোন পাবে 2 কোটি টাকার জায়গা, 12 বছর হলে দেয় না। এবার বোনকে ডাক দিয়ে বলে, বোন আসো, তোমার জন্য কিছু আনছে উপহার। আজওয়া খেজুর দেয়, এরপরে কি দেয়? জমজম পানি দেয়। আর বলে, বোন মাথাটা একটু নিচু করো, তোমার গলায় সেন্টটা লাগায় দিয়ে। এই হাতে কিন্তু কাবা ধরছি। সুন্দর কইরা বোনকে অনেক প্রশংসা করে পাশে বসে বলে, বোন তোমার জন্য এগুলো আনছে, তুমি খাবা, তুমি সুস্থ থাকবা। অনেকক্ষণ গল্প টল্প করার পরে এবার বোনকে বলে, লাস্ট ফিনিশিং উপসংহারে এসে বলে, বোন একটা কথা বলবো, রাগ করবা না তো? কি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ দেখেন। আছে আছে, এগুলো আছে। সুফি বেশি ভণ্ড, সুফি বেশি ভণ্ড। দরবেশ না, ধর বেশ, মানে মানে দরবেশের ভান ধরছে, কিন্তু আসলে দরবেশ না এগুলো। বোনকে বুঝাই দেবো আমরা সবকিছু। এগুলো হচ্ছে তওবা। এগুলো কি বলেন তো? তওবা। কোন প্রকার হক নষ্ট করা যাবে না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাবলীগে চলে যায়, চিল্লায় চলে যায়। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কিন্তু মা বৃদ্ধা হয়ে গেছেন। কি যেন চক্রান্তে পড়ে বইদের কথা শুনে, বিভিন্ন কথা শুনে মার হক আদায় করে না। এমন সভাপতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মার সঙ্গে কথা হয় না, মাকে দেখে না। একটা মা 4টা ছেলে, এক মার 4 ছেলে, 4 জন 4 দিকে 7 দিন করে ভাগাভাগি করে নেয়। তুই 7 দিন খাওয়াবি, মানে ফকির বানায়, ফকির। আছে কিনা বলেন? এগুলো কেন হবে? 7 দিন পর পর এটা কিসের হিসাবে? আমি তো এটা পছন্দ করি না। 7 দিন কেন? মা যে ছেলেকে পছন্দ করবে বেশি, ছোটটার কাছে বেশি যায়, এরকম হয় অনেক সময়। অথবা যার কাছেই যাক, 7 দিন পর পর টানাটানি হয়, হ্যাঁ, টানা হ্যাচড়া হয়। এটা উচিত হলো মাকে বলা, মা তোমার কাছে কোনটা ভালো লাগে, তুমি কোনটা ভালোবাসো বলো। দেখবেন বলেই ফেলবে, বাবা তুই ওই আমার বাজানের কাছে দে, অমকের কাছে দে। বাস 3 জন মিলে বলে দিবেন যে ঠিক আছে মা, তুমি ওখানে থাকো, আমরা তোমাকে দেখভাল করি। মা যেন কোনো ক্রমে টের না পায় যে আমার সন্তানরা আমাকে খাওয়াতে কষ্ট দিচ্ছে। অথচ 4 ছেলে মিলে এক মাকে খাওয়াতে পারে না। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে আছে। 72 বছর বয়সী একটা মহিলা আমাকে নাটোরের এক মাহফিলে চিঠি পাঠাইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম বাবাজি, আমার বয়স 72 বছর, আমার 4টা ছেলে, 4টা ঘর, আমি নিজে রান্না করি। এক একটা ঘর থেকে এক একটা রান্নার ঘ্রাণ আমার নাকে এসে ধাক্কা খায়, কেউ আমাকে খাওয়ায় না, আমি নিজে রান্না করি। দুঃখ না এটা? বলেন তো দুঃখ না? দুঃখ কিনা বলেন? অথচ সেই মা ওই 4 ছেলে যখন ছোট ছিল সবগুলোকে 4 হাঁড়িতে খাওয়াইছে না 1 হাঁড়িতে খাওয়াইছে? তাহলে মা 4 সন্তানকে 1 হাঁড়িতে খাওয়ালো, কিন্তু মা ওই 4 সন্তানের হাঁড়িতে খাওয়ার সুযোগ হলো না। সেজদা কপাল কালো বানায় লাভ আছে? আচ্ছা, লাভ আছে, লাভ আছে। আজকে আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন, একটু আমরা চেঞ্জ হই, সংশোধন হই, নফসকে আমরা একটু পরিশুদ্ধ করার চেষ্টা করি। আমার বন্ধুগণ, খাঁটি মনে তওবা করে ফেলবো। আমরা কোনো প্রকার হারাম কাজে যাব না।
কোন বড় বড় গুনার কাছে যাব না। আমার রাসূল একদিন বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? হুজুর আপনি বলুন। সেই দিন তিনি 3টা কবিরা গুনার কথা বললেন। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক যারা করবে তাদের গুনাহ মাফ হবে না। আমার দেশে শিরক করার মতো গুনাহগার বান্দা আমার দেশে আছে না নাই বলেন? আছে। এই পাবনা অঞ্চলে আছে কিনা জানি না, মাজার, বিভিন্ন মাজারে মাজারে মানুষকে সিজদা দেয়। পাবনা একটু কমই আছে না? হ্যাঁ? একটু কম, ভালো, একদিকে ভালো। এই সব ডাইরেক্ট মারে দেখতেছে। পাবনার মানুষের ভিতরে একটা সৌন্দর্য আছে, সেটা হলো এরা ওতে ঘাতে কিছু কয় না, যা কয় সামনে, যা হয় হবে, যা আছে কপালে। ভালো। আমাকে বহুদিন আগে চাটমোহরে এক মাহফিল বল, হুজুর আলোচনা চালিয়ে যান হুজুর, যা হবে হবে, দেখে নেব না হুজুর। সামনে সামনে খুব ভালো এটা, মানে ওতে খাতে না বলে সামনাসামনি বলা ভালো, এতে গুনাহ হয় না। এতে কি হয় না? গুনাহ হয় না। আড়ালে বললি গীবত হয়ে যায়। সেজদা একমাত্র, এই সেজদা একমাত্র কার জন্য বলেন? বাচ্চা হবে না, চাইবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন যৌবন বয়সে না বুড়া বয়সে? বুড়া বয়সে, 80 পার হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন যৌবনে না বুড়া অবস্থায়? বুড়া। আল্লাহ বুড়া অবস্থায় দিয়েছেন, কোনো টেনশন নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? কোনো মাজার আমাকে সন্তান দিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, কয়েকদিন আগে লালন শাহর মাজারে ওখানে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। খুন এটা অপরাধ, কিন্তু সে বলেছে কোরআন যারা পড়ে তারা নাপাক। যেরকম নাউজুবিল্লাহ। সুফি তো সুফির ঠেলায় ইমান গেছে। সুফির ঠেলায় কি গেছে? তার মোষগুলো কি, তার আমি দেখলাম মিডিয়াতে, তার মোষ দেখলাম, সে মোষটা লাল টকটকা মোষ, ঠোঁট আবিষ্কার করা যায় না, ঠোঁট দেখা যাচ্ছে না। আর ওই মোষটা যদি ঘন ডাল খায়, ওই যে মাসের ডাল যেটা, ওই ঘন মোষ দিয়ে যদি মুগের ডাল খায়, তাহলে কি খাইবে? কি খাইছে মনে হবে বলেন তো? আল্লাহ রাসূল বললেন, তোমরা মোষটাকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। এরা মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয় এত, মানে মানে এমন এত নোংরা, এমন চুলে আমি আসলাম যে চুলে তেলও নাই। গাঁজা খায়, সে গাঁজাগুলো টান মারে কি। আবার ওরা বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো বদমাইশ, এগুলোর কাছে যাবেন না। আল্লাহওয়ালা মানুষ কখনো মোষওয়ালা দাড়ি মোষওয়ালা হবে না। আল্লাহওয়ালা মানুষ কখনো বেনামাজি হবে না। আল্লাহওয়ালা মানুষ কখনো গন্ধওয়ালাও হবে না, অসামাজিক হবে না, ব্যক্তিত্বহীন হবে না। পাগল কখনো আল্লাহওয়ালা হয় না, এটা মাথায় রাখবেন। পাগল কখনো কি হয় না? আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা যে হবে সে হবে ব্যক্তিত্ব সম্পন্ন, একজন সামাজিক ব্যক্তিত্ব লোক সম্পন্ন লোক হবে আল্লাহওয়ালা মানুষ। অনেকে ভাবে কি জানেন, কেউ দুনিয়ার কোনো খেয়াল নাই, সালার সব পড়ে থাকে, খাসেও না, ওর কাছে যা চাবা তাই পাবে, ও আল্লাহওয়ালা মানুষ। এটা ভুল কথা, ও হচ্ছে পাগল। ওর কাছে আপনি কি চাবেন? আপনি ন্যাংটা বাবা। আমি গাবতলিতে একদিন যাচ্ছি, গাবতলির ওই ফুটপাতের ধার দিয়ে এরকম ওই কি সালাড চট পড়ে যাচ্ছে, পিছে কিছু পাগল যাচ্ছে। বাবা, ও বাবা, ও কি বাপ? ওর বাড়িতে বাপ নাই? বাড়িতে বাপ আছে না নাই বলেন তো? বলেন তো, এই যে অন্যজনকে যে বাপ বলতেছেন, বাবার হক নষ্ট হচ্ছে না? নিজের বাপকে বাপ বলেন, বারবার বাপ বলেন, সব পাবেন আপনি। বাবা, ও বাবা, একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা দিবেন কে বলেন? আল্লাহ দিবেন। বাবা কোনো কথা কয় না, বাবা হাঁটতেছে, বাবা হাঁটতে হাঁটতেই ওই হাঁটার মধ্যে পেশাব করে। এখন পিছন থেকে পাগল বলে বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। বাবা গোসল করে, বাবা সে গোসলের পানি বোতলে ধারণ করে, বাবাকে গোসল করায় দেয়, সেই গোসলের পানি নিজ দিয়ে এটা বোতলে ধারণ করে, সেটাকে বরকত মনে করে খায়। এখন বাবার মাথায় ঢাললো পানি, সেই পানি বুক দিয়া তল দিয়া কোন দিক দিয়ে গেল, আর সেই পানি খায়া ভাবে যে আমার বাচ্চা হবে। কি নোংরা মানুষ এগুলো। আমরা শিরকের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কবর পূজা করা যাবে। আমার বন্ধুগণ, শিরকের গুনাহ করা যাবে না।
নাম্বার 2, রাসূল বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে যারা রূঢ় আচরণ করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। সবার বাড়িতে, ম্যাক্সিমাম সবার বাড়িতে বাপ মা আছেন নাই বলেন? বাপ মা আছেন, বাপ মার সঙ্গে খারাপ আচরণ কখনো করব না। আজকের সমাজের সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে, শিক্ষিতের পরিমাণ বেশি হওয়ার কারণে বাপ মার খেদমতটা বন্ধ হয়ে গেছে। আগের যুগে, দাদার যুগে মানুষ এত শিক্ষা অর্জন করতে পারে নাই, বড় মাস্টার্স ডিগ্রি নিতে পারে নাই, বড় ধরনের কোনো চাকরি বাকরি করতে পারে নাই, কিন্তু তাদের কাছে এতটুকুন শিক্ষা ছিল যে নিজের চাইতে বাপ মার যত্ন বেশি করে নিতে হবে। বাপ মাকে দেখে সন্তান ভয় পেত, কারণ বাবা যদি রেগে যায় আমার ঈমান চলে যাবে। এতটুকুন শিক্ষা প্রত্যেক সন্তানের মধ্যে ছিল। কিন্তু আজকে শিক্ষার পরিমাণ এত শিক্ষার হার বেড়েছে, বাপ মার সেবার হার কমেছে। বাপ মার সেবা নাই, বাপ মাকে খোঁজ খবর নেয় না। আমার বন্ধুগণ, প্রয়োজনে বাপ মা বুড়ো হয়ে গেছে, আপনি চাকরি করেন, বাপ মা বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না, সেই বাপ মার খেদমতের জন্য কোরআনের হুকুমকে মানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে সেই সময় তোমরা তাকে ধমক দিয়ে কথা বলবা না, ঝাঁকায় ঝাঁকায় কথা বলবা না, সুন্দর করে কথা বলবা, কোমল হৃদয় নিয়ে কথা বলবা। তোমার মা তোমাকে ছোট্টবেলায় যেমন করে কোলে নিয়েছে, তুমি এখন বড় হয়ে গেছো সন্তান, তোমার মা এখন শিশুর মতো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। তুমি সন্তান, তোমার হাত পা মজবুত হয়ে গেছে, তোমার বাপ মা বুড়ো হয়ে গেছে। তোমার দায়িত্ব হলো বুড়াকালে সেই মাকে কোলের মধ্যে নিয়ে তোমাকে যেমন কোলে নিয়ে লালন পালন করেছো ওরকম করে তুমি কোলে নিয়ে লালন পালন করবা। প্রয়োজনে তোমার বাপ মার খেদমতের জন্য তোমার চাকরি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। কি কথা বোঝা গেল? এটা বাস্তব কথা বলছি। কিন্তু বাপ মার সেবা কে করবে? কেউ তো নাই। তুমি সন্তান, তোমাকে সেবা করতে হবে। আল্লাহু আকবার। বাপ মা বুক ফেটে যায়। আমার এক মুসল্লি ঢাকাতে মসজিদে আমাকে সামনে পেয়ে কান্দে আর বলে, হুজুর সন্তানগুলোকে কেন শিক্ষিত বানালাম? কেন? কি ছেলে একটাও নাই আমার কাছে, আমাকে মাসে মাসে কারি কারি টাকা পাঠায়, আমার তো টাকা লাগবে না, আমার তো সেবা লাগবে, আমার সেবা করার মানুষ নাই। বুড়ো বয়সে টাকা দরকার না সেবা দরকার? বলেন, বুড়ো বয়সে টাকা দরকার না সেবা দরকার? সেবা দরকার। এগুলো নাই। আল্লাহ তুমি প্রত্যেক সন্তানকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শেষ করে দেব তো? আপনারা ঘুমান, ঘুম ধরছে, খুব বাতাস আসতেছে তো। আত্মশুদ্ধিতার 10টা পন্থা, এর মধ্যে কেবল বললাম 1 নাম্বার। কি 1 নাম্বার? তওবা করা। কি করা? বলেন বলেন, কি করা? তওবা করা। আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? জি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 চলে আসেন। আত্মশুদ্ধিতার জন্য সবচেয়ে বড় একটা মাধ্যম হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নবান হওয়া। আমি যদি প্রশ্ন করি, আপনারা যে গ্রামে থাকেন, যে সমস্ত গ্রাম থেকে এসেছেন, সেই গ্রামবাসীকে আমি জিজ্ঞাসা করব, বলুন তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এর মধ্যে কোন ওয়াক্ত দিয়ে শুরু হয়? বলুন তো সবচেয়ে বরকতের নামাজ কোনটা? আচ্ছা বলুন তো, পাখি আগে জাগা দরকার না বান্দা আগে জাগা দরকার? বলেন বলেন বলেন। বান্দা আগে জাগতে হবে। আর সূর্য আগে ওঠা দরকার না বান্দার আগে ওঠা দরকার? এখন কোনটা আগে ওঠে? সূর্য ওঠে কখন জানি না তো, ওঠেই না, সারা রাত জেগে থাকে কুত্তার মতো। আছে না কিছু? আছে না? কুকুর ঘুমায়, কুকুর রাতে ঘুমায়। কখন ঘুমায়? কাজের সময় ঘুমায়। দিন তো কাজের, দিন কি কাজের। কাজের সময় কুকুর ঘুমায়। তা ঘুমটা মানে ওর ঘুমটা কিন্তু সেই ঘুম না, মানে অলস ঘুম। অলস, খালি ঢোলে আর হাই তোলে আর ঘুম পারে। এরকম কিছু লোক আছে এখন ম্যাক্সিমাম, যারা রাতে জেগে থাকে। মোবাইল তো একখানা আছেই, মোবাইল নিয়ে সারা রাত ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না?
সব শেষ করে দিল। এই 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 বসো বসো। মাশাআল্লাহ, আচ্ছা এমন হুজুর পাইছেন আমরা, ছেঁচড়া হুজুর, উপায় নাই, বসেন। আমি খুব ভালোবেসে একটু বলছি, সবাই বসেন। জানেন এই জায়গাটা আমরা একদিন খুব এটার মর্যাদা পাবো। হাসরের দিন এই আমলটা এত ভারী হবে যে আমার আমল নামা এমনি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। খুব বরকতের জায়গা, কিন্তু এটা খুব বরকতের জায়গা। আপনি যদি না জানেন আপনি আমল করবেন কেমনে? এই জন্য আমল আর আগে দরকার না, জানা আগে দরকার। আগে জানতে হবে। জানার নামও ইমান, মানার নামও, যারা বলে জানার নাম ইমান নাই, মানার নাম ভুল কথা। জানার নামও ইমান, মানার নামও, দুটাই লাগবে। নামাজের ব্যাপারে আমরা যত্নশীল হব। তাহলে আপনার গ্রামে 5 ওয়াক্ত নামাজ হয়, কোন ওয়াক্তে সবচেয়ে বেশি মুসল্লি? জুমার নামাজে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি আপনার মসজিদে থাকে? ফজর। সবচেয়ে মানুষ বাড়িতে বেশি থাকে কোন ওয়াক্তে? ফজরই থাকে। তাহলে ফজরই বাড়িতে বেশি থাকে, আর সবচেয়ে মুসল্লি কম কোথায়? ফজরে। তাহলে বান্দাগুলো কি করে? মেরাজে যায়। খুব রাগ করতেছেন আপনারা, হুজুর আজকে এলে কি যে শুরু করলেন আপনি, খালি ভুলই ধরেন, আপনি ওয়াজ তো করেন না। অসুখ হলে পরে আমরা কার কাছে যাই? তখন ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার আমার এই অসুখ, এই অসুখ, এই অসুখ, ওষুধ দেন। তো মাহফিল আসছেন, ইমানের যে রোগগুলো আছে, রোগগুলো যদি না ধরি ইমান ঠিক হবে? আমাদের দায়িত্বই তো এটা। এই জন্য এই কথাগুলো বলতেছি। তাহলে ফজরের নামাজ আমাদের কি সবার পড়ার দরকার আছে? আচ্ছা। শয়তান কিন্তু ফজরের সময় আসে, ফজরের একটু আগ দিয়ে আসে। ফজরের একটু আগে মানে তাহাজ্জুদের সময় সে আস্তে করে এসে আপনার শিওরে বসে। একদম সহিহ হাদিস, এটা সিয়াসিত্তার হাদিস। বসে বসে একটা ওয়াজ করে, শয়তান ওয়াজ করে। কিন্তু শয়তান বলে, আলাইকা লাইলুন তফিল, আলাইকা লাইলুন তফিল, তোমার রাত বড় লম্বা, রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে ওয়াজ করে, আর মাথার চুলের মধ্যে হাত দিয়া সুন্দর করে চুলটা খিলাল করে দেয়। এরপরে বলে, ঘুমাও 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 ঘুমাও, আরামের ঘুম তুমি ঘুমায় নাও। ওই সময় শয়তান 3টা গিট মেরে যায়, 3টা গিট্টো দিয়ে যায়, গিড়া মেরে যায়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি ছুটাতে চাও, 1 নাম্বার হলো বিছনা থেকে পিঠটা সরায় ফেলবে, 1 নাম্বার গিট চলে যাবে। ওযু বানাবো, 2 নাম্বার গিট চলে যাবে। নামাজ পড়ার জন্য কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে যাবে, প্রত্যেক কদমে 10টা করে নেকি হবে। সেই ব্যক্তি বড় ভাগ্যবান, যার বাড়িটা মসজিদ থেকে সবার চেয়ে দূরে, সে বড় ভাগ্যবান। আমাদের দেশে কিছু কিছু লোক আছে বলে, হুজুর আমার কপাল খুব ভালো, সামনে দুয়ারি মসজিদ, আমার তোর কপাল খারাপ। যার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে, তার সে হচ্ছে সবচেয়ে বড় কপালওয়ালা, কারণ তার সব কম না বেশি? পায়ে হেঁটে হেঁটে যাবে, মসজিদে নামাজে দাঁড়াবে। 2 রাকাত নামাজ শেষ করার পরে শয়তানের বেঁধে দেওয়া 3 নাম্বার গিটটা চলে যায়। এই 3টা গিট যখন চলে যায়, শয়তান ওই বান্দার কাছে আর 24 ঘন্টা একটা দিন কাছে আসার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব শয়তান তাড়ানোর সময় হলো কোন ওয়াক্তের নামাজ বলেন? ফজর। ফজর যদি রেগুলার হয়, শরীরের ফিটনেস ঠিক থাকবে, ডায়াবেটিস সহজে আসবে না, চোখের রোগ হবে না। কারণ সকালবেলার যে শিশির ভেজা ওই ঘাসের উপরে যে সবুজ শিশিরগুলো দেখা যায়, আপনার সকালবেলার যে ভোর আবহাওয়া, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে ফ্রেশ বাতাস হলো সকালের বাতাস। ওই বাতাসটা বুকে লাগবে, লাংসে চলে যাবে, দেহে চলে যাবে, অক্সিজেনগুলো আপনি গ্রহণ করবেন, চোখে লাগবে, গায়ে লাগবে, আপনি সুস্থ থাকবেন। ঘুম থেকে উঠে আপনি সুন্দর করে রুকু করবেন, সেজদা দিবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, যে বান্দা ফজর এবং এশার নামাজটা জামাতে নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, তার সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আছে যেখানে
আর নামাজ যেখানে থাকবে সেখানে অন্যায় থাকবে না। আপনার গ্রামে যদি ফজর নামাজের মুসল্লি যদি সব ওয়াক্তের চাইতে বেশি হয়, আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছে আপনার গ্রামে কোনো মাদক নেশা বেপরদা একটাও থাকবে না। ফজরটা চালু করেন, গ্রামে কমিটি করেন, গ্রামের যত লোক আছে আমরা সব ফজরের নামাজ হাজির হব। দেখবেন গ্রাম থেকে সব অন্যায় এমনি দূর হয়ে গেছে। নামাজ আছে যেখানে, অন্যায় নাই, নামাজই তো পড়ে না জাতি। নামাজ তো নাই, মসজিদগুলো পাকা পাকা এসি মসজিদ, তারপরে টাইলসওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লি নাই। মাত্র ফজরের সময় 5 জন মুসল্লি খুঁজে পাওয়া যায়, 2 জন ইমাম আর মুয়াজ্জিন, এরা চাকরির জন্য থাকে। আর বাকি থাকলো কয়জন? 3 জন। এই 3 জন আবার বুড়া মানুষ, 80 বছর পার হয়ে গেছে। তখন বলা হয়েছে আচ্ছা আপনার মসজিদে না আসলেও তো হতো, শীতের মধ্যে আপনি আসেন কষ্ট করে কেন? তো বাবা বুড়ি বেঁচে নেই, বুড়ি থাকলে আমি আসতাম না। বাস্তব কথাগুলো বলছি, নামাজ নাই। আমার বন্ধুগণ, নেতারাও নামাজের কথা বলে না, রাষ্ট্র নামাজের কথা বলে না। রাষ্ট্র শুধু বলে 71। কি বলে? রাষ্ট্র শুধু বলে 71, 90, 24, 26, আবার সামনে কোন দিন কি আসে। কিন্তু কেউ নামাজের কথা বলে না, যে নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সে নামাজের বয়ানটা কেউ করে না। সুদের আইন পাশ হলো, মদের আইন পাশ হলো, বেশ্যাবৃত্তির লাইসেন্সের আইন পাশ হলো, কিন্তু আজ পর্যন্ত এতগুলো পার্লামেন্টের অধিবেশন বসলো, একটা 12 কেউ নামাজের আইন কেউ পাশ করতে পারে নাই। মানে এরা কেউ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে না। কি ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব এরা কেউ নেয় না। যে নেতৃত্বে নামাজের কথা নাই, যে দলের ভিতরে নামাজ কায়েমের কথা নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সোজা কথা। তুমি আমার কি বন্ধু? তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুমি কোনো কাজ করবা না। তুমি কিসের বন্ধু আমার? আস্তে কোন কেন, আস্তে কোন কেন? বাস্তব কথা। আল্লাহর জমিনে নামাজ কায়েম হোক, সবাই চান না? নামাজ কায়েম হলে পরে কোনো বেনামাজে থাকবে? একদিন ধরে আনবে, নামাজ পড়। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে ইসলামী রাষ্ট্রে যদি কেউ নামাজ না পড়ে কোন মুসলমান, তাকে জেলখানায় ভরাও। জেলখানায় ভরায় নামাজের প্র্যাকটিস বানায়, নামাজি বানায়া, ওর হাজি বানায়া, বুজুর্গ বানায়, এরপরে জেল থেকে ছাড়। কি কথা কি বুঝতেছেন আপনারা? কারণ ভালো বানাতে হবে তো। ভালো বানানোর জন্য কে চেষ্টা করে বলেন? এমন নেতৃত্ব যুবক গ্রহণ করো না যে যুবকের হাতে নেতারা অস্ত্র তুলে দেয়, নারী তুলে দেয়, মাদক তুলে দেয়। ওই নেতৃত্ব মানা যাবে না যুবকরা। ওগুলোকে বিদায় দিয়ে দাও, দরকার নাই, ওগুলোর কাছে যাও না। টেম্পো স্ট্যান্ডে যাওয়ার দরকার নাই, চাঁদাবাজি করার দরকার নাই। রাগ করতেছেন আপনারা? এগুলো করা যাবে না। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? একা না জামাতে? বলেন একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? বুঝে নামাজ পড়লে পরে ইমাম নামাজ যত লম্বা করবে মুসল্লি তত মজা পাবে। আর বুঝবেন না, খালি শেষ হবে কখন, শেষ হবে কখন। ঠিক আছে? এক নামাজে ওই ইমাম সাহেব নামাজ পড়ে, এক হিন্দুর বাড়ি হলো মসজিদের সাথে। তো প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু চিন্তা করে হামিদা হামিদা করে কেন, এই মহিলাটা কে? এই চিন্তা করে এখন প্রশ্ন করবে কাকে? তারই এক প্রতিবেশীকে বললো, ভাই তুমি তো নামাজ পড়ো 5 ওয়াক্ত, তো হামিদার নামে তো দোয়া করো, রহিমার করিও না নাই? হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো ভাই? এই মুসলমান বলতেছে, ভাই দাদা বাবু, আমি 25 বছর যাবৎ মসজিদে বা জামাতের সাথে তাকবীরে উলার সাথে প্রথম কাতারে নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজ আমি বাদ দিই না, কিন্তু আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন? এরকম নামাজে হওয়া যাবে না ভাই। ভালো নামাজে হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। যে নামাজি নামাজ কায়েমের কথা বলে না, ও নামাজি না, ও নামাজ পড়ার ভেষ ধরছে, ঠিক কি না? যে নামাজি সে নামাজ পড়বে এবং নামাজ কায়েমের সংগ্রাম করবে, সে দল সে করবে। নামাজ থাকলে, নামাজ কায়েম হলে সে জায়গায় ধর্ষণ থাকবে না। আমার দেশে ধর্ষণ আছে? আজ থেকে ধর্ষণ কমছে না বাড়ছে? বাড়ছে। ক্ষমতা বেশি হয়ে গেছে, সুন্দর চেহারার একটা মেয়ে পাইছে, ব্যাস আগে মর। তোর বোন নাই, তোর মা নাই, তোর মেয়ে নাই, লোলুপ দৃষ্টি দিয়ে একটা নারীর ইজ্জতকে হনন করছিস। এগুলো গজব, এগুলো গজব, এগুলো জুলুম, এগুলোর অবসান, এগুলোর মিটাইয়া দেন, সবকিছু সারখার করে দেন। কে? কে করে দেন? কে করে দেন?
ধর্ষণ যারা করবে তাদের শাস্তি অবশ্যই আছে না নাই বলেন তো? আচ্ছা, এই 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 দেশ একসময় শাসন করেছে ওই আফগান থেকে আসা মুঘল সম্রাটরা। বাদশাহ জাহাঙ্গীরের নাম সবাই শুনেছেন তো? বাদশাহ জাহাঙ্গীর মুঘল সম্রাট ছিলেন, খুব ভালো। তাদের মধ্যে ইনি একজন ভালো আল্লাহওয়ালা শাসক ছিলেন। এক হিন্দু মহিলা এসে তার দরবারে এসে কান্দে, আর বলার সাহস পায় না। বুড়িমা আপনি কান্দেন কেন? বলবো আমি, আপনি কি মনে করবেন জানি না, কি হয়েছে বলেন। আমার ছেলেকে বিয়ে করাইছে নতুন বৌমা আমার ঘরে, সুন্দরী বৌমা, কিন্তু এই বৌমার উপরে লোলুপ দৃষ্টি পড়েছে এক যুবকের। সেই যুবকটা প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমার সেই বৌমার ঘরে এসে জোরপূর্বক তাকে ধর্ষণ করে যায়। আমরা কিচ্ছু বলতে পারি না, আপনি একটু এটার ব্যবস্থা করুন, বিচার করুন। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করে থাকলেন আর ভাবলেন, আমার রাজত্বে এত বড় দুঃসাহস কোন যুবক করতে পারে? আমার তো এটা বুঝে আসতেছে না। আমার মনে হয় যে এই মানে এত বড় জুলুম করার সাহস থাকতে পারলে আমার সন্তানটাই করতে পারে। আমার কথা কি বুঝতেছেন ভাই? এখন সন্তান করতে পারে, তো এটার বিচার করা কি সহজ? বলেন, সহজ কি বিচার করা? না। এবার বললেন, বুড়িমা আপনি চলে যান, শুধু আমাকে দিয়ে যান, আপনার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে যান, লোকেশন দিয়ে যান, আর কোন সময়ে সেই যুবকটা জেনা করার জন্য, ধর্ষণ করার জন্য ঘরে ঢুকে আমাকে বলে যাবেন, আমাকে টাইমটা বলে দিবেন। সবকিছু জানলেন, শুনলেন, পাঠায় দেন। পরের দিন ঠিক একদিন পরে গিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে তিনি সামনে বাদশাহ জাহাঙ্গীর নিজেই হাজির হয়ে গেছেন তরবারি হাতে নিয়ে। এবার বলছেন, বুড়িমা যুবকটা ঢুকছে নাকি ঘরের ভিতরে? হ্যাঁ ঢুকেছে। বাতি বন্ধ করে দেন। ঘরের বাতি বন্ধ করে দেওয়া হলো। আফসা আফসা আলো, দেখা যায় চেনা যায় না কে, শুধু বোঝা গেল একটা যুবক ঘরের মধ্যে ঢুকেছে। তরবারি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। হাঁকায়া দেওয়ার সঙ্গে সঙ্গে মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এরপরে বলছেন, বুড়িমা বাতিটা জ্বালায়া দেন। বাতি জ্বালায়া দেওয়া হলো। তিনি একটা পলক ওই চেহারার দিকে তাকালেন, কোন চেহারার লোকটাই জেনার কাজ করেছে। উনি ভাবছিলেন মনে আমার সন্তানটাই হবে, কিন্তু চায় দেখেন নিজের সন্তান নয়, অন্য কোন একটা যুবক। তিনি বললেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখান থেকে বোঝা গেল অন্ধকারে যে তিনি আঘাত করেছেন পরের সন্তান মনে করে না, নিজের সন্তান মনে করে। বিচার কেন অন্ধকার করলেন তিনি? বাবা ছেলের একটা মায়া মোহাব্বত কাজ করতে পারে, চোখে চোখে চোখ পড়লে পরে বিচার না হতে পারে, এজন্য তিনি অন্ধকার করেছিলেন। এরপরে তিনি বললেন, বুড়িমা আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি দেওয়া হলো। পানি পান করলেন। এক ঢোকে পানি পান করে বলছেন, বুড়িমা গতকাল থেকে আজ পর্যন্ত পেটে কোনো খাবার পানি যায় নাই, এই কেবল পানি পান করলাম। বুড়িমা ভুল হয়ে গেছে, অনেক অনেক বড় ভুল করে ফেলেছি, রাজত্ব ভালো করে চালাতে পারি নাই বলি ধর্ষণের মতো কাজ হয়ে গেছে, আর হবে না, আমাকে মাফ করে দিয়েন। এরপরে করলেন কি, বাদশাহ জাহাঙ্গীর মাথা রাজ মুকুটটা করলেন কি, ওই বৃদ্ধা নারীর পায়ের নিচে রেখে দিয়ে বলছেন, ও বৃদ্ধা নারী, ও মা, এই জামার রাজ মুকুট আপনার পায়ের নিচে রেখে দিলাম। এই রাষ্ট্রে একটা নারীর ইজ্জতের দাম এই রাজ মুকুটের চাইতে হাজার হাজার গুণে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্রপতিরা শিক্ষা নাও, কিয়ামতের দিন যার দায়িত্ব যত বড় তার হিসাবও তত বড়। নেতা হওয়ার জন্য খালি পাগলা হয়, এরা আসেন, এরকম আছে না? ইট ইজ মাস্ট টু সেফার টু অবি দেন টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত হওয়া ভালো। বলেন তো, ইমামতি করা মানে ইমামতি করা নিরাপদ না মুসল্লি হওয়া নিরাপদ? ইমামতি মানে কি? সবার দায়িত্ব কাঁধে নিয়ে নামাজ পড়ানো, আর মুসল্লি আমি একা করছি। আগের যুগে সাহাবে কেরামরা, আমার নবীর যুগে যখন কাউকে দায়িত্ব দেওয়া হতো, তারা দায়িত্বের টেনশনে শুকায় যেতেন। তারা টেনশন করতেন, আল্লাহ এই দায়িত্ব যেন আমার কাছে না আসে। আর এরা মারামারি শুরু করে, গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ, আছে না নাই? খালি কামড়া কামড়ি। আমি কি ভুল বলতেছি কথাগুলো? আসুন না আমরা নামাজি হই। নামাজ পড়বেন না সবাই ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? নফস শুদ্ধ করার জন্য 10টা পন্থা। 1 নাম্বার তওবা, নাম্বার 2 হচ্ছে নামাজ, নাম্বার 2 কি বলেন? নামাজ, নাম্বার 3 হচ্ছে রোজা, নাম্বার 3 কি বলেন? শুধু রমজান না সারা বছর? সারা বছর। এই যে শাওয়াল মাস চলে গেল, চলে যাচ্ছে মনে হয়, চলে যাচ্ছে। এই 6টা রোজা আছে, সিত্তুম মিন শাওয়াল। যে 6টা রোজা রাখবে আল্লাহ পাক তাকে কাসিয়ামিদ দাহার, গোটা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন।
কত বড় একটা অফার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক অফার দিয়েছেন, তো অনেক অফার। রমজান মাসটা এত বড় অফার, এত বড় অফার কোথাও আল্লাহ পাক দেননি। এই রমজানকে আমরা বিদায় জানালাম। রমজান মাসে ভালোই ছিলাম, সব ভালোই ছিল, কিন্তু ইফতার টিফতার করে মুদিখানার দোকানের সামনে যা কয় ভাই বিল দাও, আছে না এরকম? লাভ হলো কি? এগুলো করা যাবে না। আমরা ভালো রোজাদার হব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক সপ্তাহে রোজা আছে না? বলেন, প্রত্যেক সপ্তাহে রোজা আছে না নাই? কিবার কিবার বলেন? সোমবার, বৃহস্পতিবার। যে লোকের মুখে শুধু গীবত, ও রোজা রাখা দরকার বেশি। যে লোকের মুখে বেশি মিথ্যা কথা বের হয়, প্র্যাকটিস এটা বন্ধ যেন হয়, মিথ্যা যেন না আসে, যেন রোজা রাখা উচিত। রোজা রাখলে মিথ্যা, আমি তো রোজা আছি, মিথ্যা কথা বলা যাবে না। এগুলো হচ্ছে প্র্যাকটিস। আল্লাহ পাক রোজা রেখে দিয়েছেন প্র্যাকটিসের জন্য, অভ্যাসের জন্য, প্রশিক্ষণের জন্য। আমরা রোজা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। জীবনের সকল জায়গায় আল্লাহর জিকির করতে হবে। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। জোরে বলুন আল্লাহু আকবার। পাখি গান গায় না জিকির করে? বলেন বলেন বলেন। প্রত্যেকটা পাখিরই কিন্তু জিকির আছে। কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেক পাখিগুলো আল্লাহর জিকির করে, সালাত করে, তারা তাসবিহ প্রকাশ করে। তারা, এই পাখিগুলো, আমার দেশের কিছু পাখি আছে আমরা দেখতে পাই, আমার দেশের পাখি না, তারা অতিথি পাখি, গেস্ট পাখি, তারা আছে না, চড়ে চড়ে আসে না, এরকম আসে না? সেই পাখিগুলো আমরা মেরে খাই, কিন্তু বাড়ি কিন্তু এপারা ওপারা না, 40,000 কিলোমিটার দূরে তাদের বাড়ি, 40,000 কিলোমিটার। সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে সেই পাখিগুলো আসে। এই পাখিগুলো সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে বাংলাদেশে আসে। কোথায় কোথায়? চলন বিল, হাকালুকি বিল, সেন্ট মার্টিনে আসে, ওই মহেশখালী কুতুবদিয়া আসে, ওইদিকে সন্দ্বীপ আসে, মনপুরায় চলে আসে, হাতিয়াতে চলে আসে। এই সমস্ত দ্বীপাঞ্চলগুলোতে এই পাখিগুলো কেমন করে আসে? মনে হয় পাসপোর্ট একখান নিয়ে আর বিমানে চড়া, বিমানেও চড়ে না, পাসপোর্টও লাগে না, কোনো ইমিগ্রেশন লাগে না, দেশ পাড়ি দিয়া কতগুলো দেশ তারা পাড়ি দিয়ে চলে আসে, আকাশ পথে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, ওই পাখিটা বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিলটা চিনলো কেমনে? কে চিনায় দিলেন বলেন? কেন আসে আমার দেশে? কি জন্য আসে আমার দেশে? আমার দেশে আসার কারণ হলো, যে সময় সে আমার দেশে এসে পাড়ি জমায়, সেই সময় তার নিজের দেশে প্রচন্ড ঠান্ডা, -20, -15 ডিগ্রি, অর্থাৎ এত ঠান্ডার তীব্রতায় রক্তগুলো সব বরফ হয়ে তারা মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে। আল্লাহ বলেন, পাখি রে, আমার জিকির তোর বন্ধ হয়ে যাবে, তোর বাঁচা দরকার। এই জন্য তোর এই জন্মভূমিতে থাকা হবে না, মাতৃভূমিতে থাকা হবে না। আমি তোকে লাইন দিয়ে দিলাম, এই লাইনটা ধরে তুই বাংলাদেশে চলে যা, হাকালুকি বিল, চলন বিলে চলে যা, সেন্ট মার্টিন, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া চলে যা। আমি তোকে লাইন দিয়ে দিলাম। বিজ্ঞান বলছে, ওই সমস্ত পাখির মাথার ভিতরে, ছোট্ট মাথার ভিতরে আল্লাহ পাক একটা ট্যাপ লাগায় দেন, ক্রিপ্টোক্রম নামক একটা প্রোটিন দিয়ে দেন। সেই প্রোটিনটা দিয়া জিপিএস ট্র্যাকিং করে, লাইনটা ওপেন করে, সে সুন্দর করে বাংলাদেশে চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির করতে করতে আসে? আল্লাহর জিকির করতে করতে আসে। পাখির কোনো খাদ্য গুদাম নাই, কিন্তু অভাবও বান্দার খাদ্য গুদাম আছে, অভাবও আছে। খাদ্য গুদাম থাকার পর অভাব থাকে, কিন্তু পাখির কোনো খাদ্য গুদাম নাই, তার কিন্তু কোনো অভাব নাই, না খেয়ে থাকে না। একটা পাখিও না খেয়ে থাকে না। জলভাগের মধ্যে কত প্রাণী আছে, মানুষ আর কত, প্রাণীর সংখ্যাই তো বেশি, জলভাগে কত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। নীলতিমি নামে একটা প্রাণী আছে, যে নীলতিমির ওজন হলো 120 টন ওজন একটা প্রাণীর, যে তার বাচ্চা তিমিকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 50 থেকে 60 মণ দুধ পান করায়। যেরকম সুবহানাল্লাহ। মনে হয় আমাদের খাদ্যমন্ত্রী খাওয়া এটা, হ্যাঁ, খাদ্যমন্ত্রী। আমার বন্ধুগণ, কোন প্রাণীর মধ্যে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নেই? তাদের জিকিরের সমস্যা নেই। আমাদের কিসের সমস্যা আছে বলেন? জিকিরের সমস্যা। আমাদের জিকিরের সমস্যা আছে বলে আমাদের রিজিকের সমস্যা হয়ে যায়। এই জন্য জিকিরের সমস্যা থাকা যাবে না। রিজিকের ফায়সালা কার হাতে বলেন? আল্লাহর হাতে। আমরা জিকির করব এক সময় না, সব সময়, সব সময়। নাম্বার 5 হলো, কোরআনের সাথে আমরা সম্পর্ক বৃদ্ধি করব। সব সময় আমরা কোরআনটা পড়বো, কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো।
কম শুনবে সব। গান কম শোনা যাবে না, একেবারে শোনা যাবে না। গানের কাছেই যাব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। এই ওয়াজ মাহফিল গুলো থাকা দরকার। এই ওয়াজ মাহফিল থাকার কারণে পালা যাত্রা, তারপরে কি আলম সাধু, আর কি নসিমন, আর কি আছে বলেন, এরপর বিভিন্ন গান বাজনাগুলো, মেয়েদের নাচানাচিগুলো, যাত্রাগুলো, সার্কাসগুলো, এই সমস্ত বদমাইশিগুলো ওয়াজ মাহফিল বেশি হওয়ার কারণে এটার একটা বিশাল ধস নেমেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বেশি করে ওয়াজ মাহফিল হওয়ার দরকার আছে না নাই? এই ধারা অব্যাহত থাকলে পরে ওই ধারাটা বন্ধ হয়ে যাবে, আর এটা যদি বন্ধ হয় তখন ওরা আবার চালু করবে। কথা বোঝেন নাই? যে গ্রামে ওয়াজ মাহফিল হয় সেই গ্রামে কিন্তু অন্য একটা, ধরেন একটা নাটক, একটা সিনেমা, এটা চালু করা কি সহজ বলেন তো? কঠিন হয়ে যাবে। আমরা ভালো চালু করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক বেশি করে রাখবো। নাম্বার 6, সেজদায় বেশি বেশি কাঁদবো আমরা। আমাদের কান্নার জায়গা একটা, কে? জোরে বলেন। বউয়ের সামনে কাঁদবেন, বউ কবে তুমি কি পুরুষ, খালি কান্দো, আপনাকে একদম মেরে ফেলবে, একদম এমন খোসা মারবে, আপনি কেন্দে লাভ পাবেন না। আবার বউ কাঁদবে, স্বামী কবে, মহিলারা কান্দে, এরকম কান, কোনো কেউ মূল্য দেবে না। আবার একটা মানুষ আর একটা মানুষের সামনে কান্দে, তখন বলবে ও কান্দে কেন, ভান ধরে, কি কি লক্ষ্য, ধান্দা কি দেখতে, কি কথা কি বুঝতেছেন আপনি? মানে কেউ কান্নার মূল্য দিবে না, কিন্তু কান্নার মূল্য আমাকে যিনি দিবেন একজন, চিল্লায় বলুন তিনি আমার কে? আরো বলুন তিনি আমার কে? এক ফোঁটা চোখের পানি 7 জাহান্নামকে নিভায় দিবে। 7 সমুদ্র দিয়ে জাহান্নামের এক কোণাও নিববে না, আর এক ফোঁটা চোখের পানি 7 জাহান্নাম নিভায় দিয়ে 8টা দরজা আল্লাহ পাক খুলে দিবেন। আমার কার কাছে কাঁদবো বলেন তো? আল্লাহর কাছে চাইবো আমরা কি হায়া নিয়া না বেহায়া নিয়া? হায়া নিয়ে না বেহায়া হয়ে? বেহায়া হয়ে। একবার চাওয়া হায়া, আর বারবার চাওয়া কি? আমরা আল্লাহর কাছে কয়বার চাবো? জোরে বলেন। বারবার। বারবার বলবো আল্লাহ দাও, আল্লাহ দাও, মানে আমি বেহায়া। আল্লাহর কাছে আমরা বেশি করে চাবো, জোরে বলি ইনশাআল্লাহ। চোখের পানি ছাড়া না, চোখের পানি সহ, চোখের পানি সহ সেজদায় পড়ে কাঁদবো, শেষ রাত্রিতে কাঁদবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ সুন্দর করে সূরা ইসরার মধ্যে বলছেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। নাম্বার 7 হলো হালাল রিজিক যেন উপার্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মশুদ্ধিতার জন্য হালাল রিজিক দরকার। হালাল রিজিক হলে পরে হালাল রক্ত হবে, আমার ইবাদত কবুল হয়ে যাবে। নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করা। নাম্বার 9 হলো আত্মগরিমা অহংকার বর্জন করা, আত্মগরিমা অহংকার করা যাবে না। নাম্বার 10 হলো সবচেয়ে বড় একটা গুণ আমরা অর্জন করব, সেটা হলো জীবনের সকল ক্ষেত্রে আমরা কাউকে না ভয় করে একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে। তাকওয়া অর্জন করব আমরা। এই 10টা গুণ আল্লাহ পাক সবার জীবনে অর্জন করার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1টা বেজে যাচ্ছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবার বাড়ি থেকে মা বোন আছে? মা বোনরা নামাজ পড়ে? পড়ে না? একটু সুন্দর করে বলবেন। একটা মা, একটা নারী 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কটা পুরুষকে নিয়ে যাবে বলেন? স্বামীকে নেবে, ছেলেকে নেবে, বড় ছেলেকে নেবে, এরপরে ভাইকে নেবে, বাবাকে নেবে। এই জন্য বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে কি দায়িত্ব আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো পালন করতে হবে। আজকের দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলিম মেয়েদেরকে ঘর থেকে উলঙ্গ করে বের করা। এটা এতে কি ওরা কি ফেল করছে না পাস করছে? আমরা কি পাস করতে দেব না? আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, বউদেরকে আমরা পর্দায় রাখার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম না, আমি এক লাইনে শেষ করছি। 10টাই বলেছি, হয়তো আপনি অন্য লাইনে ছিলেন, কিন্তু হ্যাঁ 10টাই হয়েছে, কিন্তু ফাঁকি দিয়ে হয়েছে, ঠিক আছে? আমি টাইমটাকে একটু কভার করে আমি শেষ করে দিলাম। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি, আজকে বেড়ার মানুষ বেড়া দিয়ে বসেছিলেন, কেউ ওঠেন নাই, আলহামদুলিল্লাহ। আমরা এখন আস্তে আস্তে দোয়ার দিকে যাব। আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। নামাজের মতো করে আমরা একটু বসি। আমার আগে আমাদের সেকেন্ড মেহমান, তিনি অনেক কালেকশন করেছেন, চেয়েছেন। এখন অনেকে হয়তো ভাবেন যে প্রধান মেহমানের হাতে
আমি কিছু দিতে চাই। পাবনার মানুষ কিন্তু প্রচুর দান করে, মহিষও দেয়, গরুও দেয়। সেদিন চাটমোহরে হেরে গেছে, নদী পার হয়ে অন্যদিকে চলে গেছে। তো পাবনার মানুষ কিন্তু প্রচুর দানশীল, আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক দান করেছেন না আপনারা? জি, কেউ যাবেন না, আমরা দোয়া করে দেব। আমি ওইভাবে কালেকশন আমি পারিও না। আমার আগের যে ভাইটা খুব সুন্দর করে কালেকশন করেছেন, আলহামদুলিল্লাহ। ৫,০০০ টাকা দান করেছে মোহাম্মদ রইসুদ্দিন, তার বাবার কুল, শ্বশুরের কুল। রইসুদ্দিন ভাই তার মেয়ে দিয়েছেন, 5,000 টাকা দান করেছেন। মাদ্রাসায় পড়াশোনা করে। যে আল্লাহ তুমি তার সকল নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমরা সবাই চাদর কি দিয়েছিলেন ভিতরে? চাদর, একটু চাদর দিয়ে দেন। সর্বশেষ আমরা দোয়ার আগ দিয়ে কিছু দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো, মাদ্রাসার জন্যই তো দেবো আমরা। অত্র মাদ্রাসা জালসা হলো সার্বিক করে এই ভাই, এই বাবা বাবা, বসেন, বসেন। আমরা একসঙ্গে দোয়া করি, দোয়া করে যে দোয়া তো মূল একটা কাজ, আমাদের মূল কাজ তো বাদ পড়ে আছে। অনেকেই না গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে আপনাদের? তাহলে বসেন, বসেন। একটু চাদর দেন, চাদর, চাদর দেন, ব্যাগ দেন। আমরা যে যা পারি আমরা সবাই দেবো আমরা ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম কাউন্সিলর পদপ্রার্থী ৮ নং ওয়ার্ড বেড়া পৌরসভা শহীদুল ইসলাম ভাই, জি, কাছে ৫,০০০ টাকা দান উনি 5,000 টাকা দান করেছেন, আরো 5,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করুন, যে আল্লাহ কবুল করে নেক দিন মঞ্জুর করুন, আব্বা আমাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সৌন্দর্য আমরা দোয়ার মধ্য দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। যে একটু দোয়াটা করি আমরা। চাদর যাচ্ছে কই? চাদর ব্যাগ কোথায়? দেন না। মানে আপনাকে দেওয়ার জন্যই আছে মোহাম্মদ সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা। রাসূল কি কাউকে ব্যথা দিয়েছেন কখনো? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত।
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা মারা গেছে 1000 টাকা দিয়ে দোয়া। আবু বকর মারা গেছে, আবু বকরের বাবা বাবা মারা গেছে। আচ্ছা, রুহের মাগফিরাতের জন্য দিয়েছেন 1000 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। 20,000 টাকা কে? আশরাফুল ভাই, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার সকল কিছুতে বরকত দাও, জোরে বলি মারহাবা। 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল কর। আরেকজন ভাই দিয়েছেন 1500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর কে আছেন? আমরা সবাই দেই। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। অনেকেই মানে কোরআন তেলাওয়াত শুনবে আর দান করবে। জি, আর কে আছেন? আমরা সবাই দেই। আজান দিলে বুড়া চাচা মসজিদে যাবে। জি, আসেন আমরা। হ্যাঁ, আল আমিন হোসেন মকসেদ আসতে পারেন, 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, নেক নিত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। হাতে কি আপনার ওটা? সোনা? সোনা না তো? তাহলে ঠিক আছে, সোনা কিন্তু পড়া যাবে না। সোনা পুরুষের জন্য কি হারাম, মেয়েদের জন্য জায়েজ, মেয়েরা পড়তে পারে, ছেলেদের জন্য এটা ঠিক না। অনেকে গলার, আমি আজকে বেড়ায় ওই একটা দোকানে ব্রেক দিয়েছি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ফলের দোকান, খুব বুজুর্গ মানুষ মনে হলো, কিন্তু গলার এদিকে টান দিয়ে দেখি এখানে সোনার চেন লাগায় আছে গলায়, গোল্ড। এটা পুরুষের জন্য কি বলেন তো? হারাম। এটা পুরুষের জন্য সোনা, এটা জায়েজ নাই, এটা মাথায় রাখবেন। বউকে পড়ায় দিবেন, বউকে যত পড়ান ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এখন সোনার দাম তো খুব কম। মোহাম্মদ ময়সার আলী প্রামাণিক 5000 টাকা। আর কি? হুজুর, মোহাম্মদ ময়সার আলী প্রামাণিক 5000 টাকা। হ্যাঁ, কে? মোহাম্মদ ময়সার আলী প্রামাণিক। মোহাম্মদ ময়সার আলী প্রামাণিক 5,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, নেক নিত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা সবাই দেব। কারো যে যাদের দেওয়া বাদ আছে, এতক্ষণ ধরে কালেকশন হলো প্রায় 1 ঘন্টা ধরে। অনেকেই পেঁয়াজের আবাদ সব করে, তো পেঁয়াজ হয়? আপনাদের কাছে মানে পেঁয়াজ তো পেলাম না, পেঁয়াজ যদি না দেন পচে শেষ হবে কিন্তু। দেন একটু দ্রুত গতিতে। আমরা যে, আমি ওরকম মানে নাম ধরে ধরে দানকারীরা মাথা পিতা আল্লাহ, এটা পারি না আমি। আমার এই ফাংশন নাই তো, আমার এটা পারিও না আমি, এটা আমার হয়ও না। সবাই তো চাইতে পারে না, আর এটার জন্য আলাদা একটা মানে প্র্যাকটিস লাগে। আরে কিছু কিছু দেখেন না, মানে এত সুন্দর করে কালেকশন করে, নাকের ফুল, কানের দুল যা আছে লুঙ্গিও খুলে দেয়, যে একটু বিশাল ব্যাপার এটা। তো জি, আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। এই ছোট্ট ছোট বাচ্চাগুলো দেখেন না কি হয়ে বসে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আর কি আছেন? দ্রুত গতিতে আমরা দিয়ে যাই। আমি আর পারবো না, অনেক রাত হয়ে গেছে। আমি তো 12টার পরে তো মাহফিল। হ্যাঁ, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জুড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা। এত আস্তে মারহাবা, আপনারাও ক্লান্ত। আচ্ছা, আসুন আমরা আর দেরি করব না। নজরুল ভাই আমাকে ছেড়ে দেন, আমি আর পারছি না। বাতাস এদিকে ঘেমে যাচ্ছি, ঠান্ডা লেগে যাচ্ছে। যে আমরা আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা এখন মাফ চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। যে মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা তাদের জন্য আমরা দোয়া করি। দাখিল পরীক্ষার্থী অনেকে আছেন, দোয়া চাচ্ছেন, তাদের জন্য দোয়া করবো। এসএসসির জন্য দোয়া করব। আল্লাহ তুমি সবাইকে কামিয়াবি দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। আমি পাবনায় পাবনায় প্রচুর মাহফিল করি। পাবনার আমান ট্রাস্ট থেকে শুরু করে পাবনার এমন কোনো মাহফিল কমিটি নাই, ম্যাক্সিমাম বড় বড় মাহফিল আমার আশা হয়েছে, আপনারা দাওয়াত করেছেন। পাবনার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে। আল্লাহ তুমি পাবনাবাসীকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। আপনি দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ তাআলা, গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে তোমার চাঁদের মতো আজরা মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, ছেলে মেয়ের চেহারা দেখবো, কিন্তু বাপ মার চেহারা দেখতে পাবো না। কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরের সমস্ত আযাবকে মাফ করে দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া, হাত উঁচু করুন, আমার সঙ্গে ঠোঁট মিলায় জোরে আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, মেহেরবানি করে এই মাহফিল কিয়ামতের দিন সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মেহেরবানি করে তুমি আল্লাহ বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। মেহেরবানি করে 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর পাঠাইয়া দাও। ইরানকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা, সজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে তুমি কোরআনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবুলের সময়। মেহেরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। ব্যবসায় ঘাটতি বরকত দাও, অসুস্থ সুস্থতা দিয়ে দাও, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত তৌফিক দিয়ে দাও। মাদ্রাসাকে কবুল করো, আমার নজরুল ভাইকে কবুল করো, আমার ডানে বামের সামনে পিছনে যত হাত তুলেছেন আল্লাহ, আজকে একসঙ্গে যেমন বসে থাকলাম, হাসরের দিন কোনো ছায়া থাকবে না, তোমার আর শাজিমের ছায়া ছাড়া একসঙ্গে থাকার তৌফিক দিয়ে দিও। ও আল্লাহ, একদিন দুনিয়া থেকে বিদায় নেব রে, যেদিন মরে যাব কেউ হাজার চেষ্টা করে বাঁচাতে পারবে না রে। টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে মরণ দিও না। আমার বয়সে কত বন্ধু নাই, কত বন্ধুর বিদায় দিয়ে দিলাম রে।
আমার বিদায় মানুষ একদিন দিয়ে দেবে রে। আল্লাহ মেহেরবানি করে হিসাবটা কঠিন না, আমি আমাদের হিসাবটা সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।